رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের দিনদার সালেহীন মুত্তাকিন ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারীমের তাফসীরে যে সূরা থেকে তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 213 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 214 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা, এই সূরাটি কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা এবং এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের অনেকগুলো হুকুম, আহকাম, বিধি বিধান বর্ণনা করেছেন। যেহেতু এই সূরা মাদানী সূরা,
আর মাদানী সূরাগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি শরীয়তের হুকুম আহকাম বর্ণনা করেছেন। মাক্কি সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক বেশি বেশি দাওয়াত প্রসঙ্গে উল্লেখ করেছেন, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, আখিরাতের প্রতি দাওয়াত, এগুলোই আল্লাহ পাক বেশি বর্ণনা করেছেন। আর মাদানী সূরাগুলোর মধ্যে তাওহীদ, রিসালাত, আখিরাতের পাশাপাশি বান্দার শরীয়তের হুকুম আহকাম, যেগুলো বান্দার জন্য ফরজ, এই জাতীয় শরঈ হুকুম আহকাম আল্লাহ পাক বেশি বর্ণনা করেছেন। সূরা আল বাকারার মধ্যে অনেকগুলো শরঈ বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন। আমরা পরবর্তী যেই আয়াতগুলোর তাফসীর হবে আজকে, এই আয়াতে কারিমাগুলোর মধ্যে বেশিরভাগ আয়াতেই হলো শরঈ হুকুম আহকাম সম্পর্কিত বিষয়। 214 নম্বর আয়াত, এখানে এক একটি আয়াতে এক একটি শরঈ হুকুম আহকাম, বিধিবিধান আল্লাহ পাক বর্ণনা করেছেন। 214 নম্বর আয়াতটি আল্লাহ পাক নাজিল করেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বড় সাহাবী। তিনি ইসলামের প্রথম দিকে, নবুয়তের প্রথম দিকে তিনি ইসলাম গ্রহণ করেন। তিনি মক্কার মুশরিকদের অনেক কাজকর্ম করে দিতেন, কিন্তু তারা টাকা পয়সা দিত না। কাজ করে যখন শেষ করতেন তখন বলতো যে তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন পরিত্যাগ করো তাহলে টাকা পাইবা, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকো, মুসলিমদের সাথে থাকো, মুমিনদের সাথে থাকো, তো কোনো টাকা পয়সা দেওয়া হবে না। যত রকমের জুলুম আছে, জুলুমের যত প্রকার আছে, সমস্ত প্রকারের জুলুম তখন সাহাবায়ে কেরামের উপরে করা হচ্ছিল। মানে এমন জুলুম, যেই জুলুম আর সহ্য করার মতো নয়, সবর ধরার মতো অবস্থা আর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর সামনে, মক্কার সামনে বসে বসে এই বিষয়গুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছিলেন যে সাহাবায়ে কেরাম যে নির্যাতনের শিকার, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোনো সময় হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে কিভাবে আল্লাহর দ্বীনের প্রচার প্রসার হবে, আল্লাহর দ্বীন কায়েম হবে, আল্লাহর দ্বীন বিস্তার লাভ করবে, জমিনে প্রতিষ্ঠা লাভ করবে, এই বিষয়গুলো নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করতেছিলেন। এমন সময় খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জুলুম নির্যাতন এত বেশি বেড়ে গেছে, আমরা আর সহ্য করার মতো অবস্থা নেই। আপনি কি আল্লাহর কাছে সাহায্যের জন্য দোয়া করবেন না? আপনি কি আমাদের এই নির্যাতন থেকে, জুলুম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে কি কোনো দোয়া করার দরকার নাই নাকি? আল্লাহ রাসূলের কাছে এসে এই কথাগুলো খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ শুনলেন তার কথাবার্তা। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নামান কানা ক্বাবলাকুম ইয়ানশিতুনা বিমিনশাতিল হাদিদ। শোনো খাব্বাব ইবনে আরাত, তোমাদের পূর্ববর্তী যে মুমিনেরা দুনিয়া থেকে অতিবাহিত হয়েছে, সেই মুমিনদের সিলসিলা, মুমিনদের তরিকা আর তোমাদের সিলসিলা, তোমাদের তরিকা এক তরিকা, উম্মাত ওয়াহিদা। ওই মুমিনদেরকে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরে আঁচড়ানো হতো, লোহার চিরুনি দিয়ে শরীরে আঁচড়ানো হতো, তাদের শরীরের গোশতগুলো তুলে ফেলা হতো, হাড্ডির উপর দিয়ে চিরুনি দিয়ে আঁচড়ানো হতো। এরপরে তাদেরকে করাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করা হতো, তাদের শরীরকে খণ্ড বিখণ্ড করা হতো। কিন্তু তোমাদের মধ্যে আজও সেই পরিস্থিতির এখনো তৈরি হয় নাই। তোমরা যে জুলুম নির্যাতন স্বীকার করতেছ, জুলুম নির্যাতনের শিকার হচ্ছে, এই জুলুম এখনো সেই মুমিনদের জুলুমের মতো হয় নাই। যেই জুলুমের মতো পরিস্থিতি হইলে আমি আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করব, সে দোয়ার পরিস্থিতি এখনো হয়নি।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল বাকারার 214 নম্বর আয়াত নাযিল করলেন। আয়াত নাযিল করে আল্লাহ পাক বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, হে মুমিনেরা তোমরা কি ধারণা করেছো ঈমান আনছো আর জান্নাতে চলে যাইবা? ঈমান আনছি যখন জান্নাতে না যাই আর কই যাব? অনেকের ধারণা কিন্তু এরকম যে ঈমান যখন আনছি, মুসলমানের ঘরে যখন হইছি, জান্নাতে না যাই কই যাব? নামাজেরও দরকার নাই, আমলেরও দরকার নাই, ইবাদত বন্দেগীরও দরকার নাই, ঈমানেরও খবর দরকার নাই। যেহেতু আমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, সুতরাং জান্নাত তো আছেই। আল্লাহ পাক এই কথাটা বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমরা এমনিতে জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ওই পর্যন্ত আমি আল্লাহ কাউকে জান্নাত দিব না যতক্ষণ পর্যন্ত না পূর্ববর্তী মুমিনদের উপরে যে বিপদ মুসিবত এসেছিল সেই রকম বিপদ মুসিবত তোমাদের উপরেও না আসে। পূর্ববর্তী নবীদের উপরে, উম্মতদের উপরে যেই পরিস্থিতি এসেছিল সেই পরিস্থিতি তোমাদের উপরে না আসা পর্যন্ত জান্নাত পাইবে না। তাহলে কি জান্নাত পাওয়া সহজ? আল্লাহ পাক বলতেছেন, মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, পূর্ববর্তী নবীদের এবং উম্মতদের অবস্থা হয়েছিল মাসাতহুমুল বাসা। আল্লাহ পাক তিনটা বিপদের কথা বলছেন, একটা বাসা, একটা দররা, একটা যুলজিলু। মাসাতহুমুল বাসা, ওই মুমিনদেরকে বিপদ আপদ চতুর্দিক থেকে স্পর্শ করেছিল। মানে এমন পরিস্থিতি মুমিনদের তৈরি হয়, ডান দিকে তাকাইলেও বিপদ, বাম দিকে তাকাইলেও বিপদ, সামনে তাকাইলেও বিপদ, পিছনে তাকাইলেও বিপদ। বিপদ তাদেরকে ঘেরাও করেছিল চতুর্দিক থেকে। বাসা, বাসা মানে কঠিন কঠিন বিপদ মুসিবত, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শুধু বিপদ আর বিপদ। ওয়াদ-দাররা, দররা, তাদেরকে ক্ষতিকর জিনিস এমন ভাবে স্পর্শ করেছিল যে মনে হচ্ছে যে সামনে তাদের জন্য বাঘ ভাল্লুক হা করে আছে, পিছন দিকে দৌড় দিলে সাপ বিচ্ছু হা করে আছে, ডাইনে গেলে এরকম বিপজ্জনক জিনিস, বামে গেলে এরকম বিপজ্জনক জিনিস। বিপদ তো চতুর্দিক থেকে আসতেছে, আসার পরে একদিক যদি খোলা থাকতো তো ওইদিকে যাওয়ার রাস্তা থাকতো। আল্লাহ পাক বলেছেন, মাসাতুমুল বাসা ওয়াদ-দাররা, চারদিকের কোন দিকে যাওয়ার রাস্তা খোলা নাই, চতুর্দিকে দররা, ক্ষতিকর জিনিস চতুর্দিক গ্রাস করে রেখেছে। মানে পালাইতে গেলেও ওই ক্ষতিকর জিনিস গ্রাস করবে। ওয়াজুলজিলু, ওয়াজুলজিলু, তাদের পায়ের মধ্যে কম্পন তৈরি হয়েছিল, ভূমিকম্প তৈরি হয়েছিল। ভূমিকম্প কখন তৈরি হয়? পায়ের মধ্যে ভূমিকম্প। পায়ের মধ্যে ভূমিকম্প মানে একটা হলো যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, যেখানে আপনি এখানে দাঁড়াইলেই মারা যাবেন, যে কোনো মুহূর্তে আপনি শহীদ হবেন, তখন আপনার পায়ের মধ্যে কম্পন তৈরি হবে, ভূমিকম্প তৈরি হবে, জালজালা তৈরি হবে। তারপর ফাঁসির মঞ্চে আপনার গলায় রশি লাগাইতেছে, আপনি ফাঁসির মঞ্চে দাঁড়াচ্ছেন, একটু পরে আপনার পায়ের নিচ থেকে ইয়াটা সরে যাবে, আপনি এখানে মারা যাবেন। এটাকে বলা হয় জালজালা, মানে কম্পন তৈরি হবে পায়ের মধ্যে। ওই মুমিনদের এরকম বিপদ, ক্ষতিকর জিনিস, কম্পন এমন পর্যায়ে পৌঁছেছিল, হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, তখন ওই যুগের ওই রাসূল এবং তার সাথে ঈমানদারেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আমাদের পক্ষে আর সম্ভব না। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার দ্বীনের হেফাজত, তোমার দ্বীন রক্ষা আমাদের পক্ষে আর দুনিয়াতে সম্ভব না। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? আলা ইন্না নাসরাল্লাহি কারীব, তখন আল্লাহ পাক আসমান থেকে জবাব দিয়ে বলছিলেন, বান্দারা শোনো, আমার রাসূল শোনো, ইন্না নাসরাল্লাহি কারীব, আমি আল্লাহর সাহায্য একেবারেই নিকটে। কারীব, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আমি আল্লাহর সাহায্য একেবারেই নিকটে, অতি নিকটে।
এখন এখানে আল্লাহ পাক কয়েকটা জিনিস বুঝাতে চাচ্ছেন। একটা হলো, তোমাদের এখন যে নির্যাতন হচ্ছে রাসূলের সামনে সাহাবীদের, এটা ওই নির্যাতনের সমান এখনো পৌঁছে নাই। পূর্ববর্তী যুগের কওমদের যে নির্যাতন সেটার মতো হয় নাই। দ্বিতীয় বিষয় হলো, রাসূল কখন তোমাদের জন্য দোয়া করবেন? খাব্বাব ইবনে আরাত বলতেছেন, আল্লাহ তাদউ লানা, আল্লাহ তাস্তানসিরু লানা, আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য সাহায্যের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তা আল্লাহ পাক বলতেছেন, ওই কওমদের পরিস্থিতি যখন তৈরি হবে তখনই রাসূল দোয়া করবেন। এখনো রাসূল মাতা নাসরুল্লাহ বলার পরিস্থিতি তৈরি হয়নি। আর যখনই আমার রাসূল দোয়া করবেন, ওই পরিস্থিতি তৈরি হবে, তখনই আমি আল্লাহর জবাব আসবে, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। এই পরিস্থিতি কখন তৈরি হয়েছে? বদরের ময়দানে। এই আয়াত নাজিলের কিছুদিন পরে বদরের ময়দানে ঠিক এই পরিস্থিতি তৈরি হয়েছে। জুলজিলু, সাহাবায়ে কেরামের 313 জন সাহাবীর পায়ে কম্পন তৈরি হয়েছে, জালজালা তৈরি হয়েছে, যে 313 জন সাহাবী, নিরস্ত্র সাধারণ সাহাবী, নির্যাতিত মাজলুম সাহাবী, তারা শহীদ হয়ে যাবেন, এক কাতারে দাঁড়াইছেন 313 জন। আল্লাহ রাসূল 313 জনকে এক কাতারে দাঁড় করাইছেন। দাঁড় করাই আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আজকে এই বদরের ময়দানে যদি তুমি এই 313 জনকে সহযোগিতা না করো, তাহলে আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনের নাম নেওয়ার মতো, তোমার জিকির করার মতো তোমার জমিনে কোনো লোক পাওয়া যাবে না। আজকে এই বদরের ময়দান থেকে ইসলাম নিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তোমার সাহায্য তুমি জমিনে পাঠাও, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কোথায়? তখন আল্লাহ পাক বললেন যে আমার রাসূল শোনো, বদরের ময়দানে হাজার হাজার ফেরেশতা আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে ওই কম্পন তৈরি হওয়ার আগে আল্লাহ ফেরেশতা পাঠায় সাহায্য করেন নাই। যে সময় মক্কাতে বেলাল নির্যাতন হচ্ছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্যাতিত হচ্ছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত হচ্ছিলেন, তখন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ফেরেশতা পাঠায় সাহায্য করতে পারতেন, কিন্তু তখন মালায়েকা পাঠান নাই। ফেরেশতা পাঠাইছেন একেবারে চূড়ান্ত পর্যায়ে বদরের ময়দানে গিয়ে আল্লাহ পাক দলে দলে আল্লাহর ফেরেশতাদেরকে সহযোগিতার জন্য পাঠিয়ে দিয়েছেন। তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় যে আল্লাহর দ্বীন, আল্লাহর দ্বীনের দাওয়াত, আল্লাহর দ্বীনের কাজ করা এটা অনেক কঠিন কাজ। আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গেছেন, ওই এলাকার লোকেরা সবাই আনি আপনাকে বাসা থেকে রান্না করে আনি খাওয়ায়। এটা কোন জাতীয় দাওয়াত? একজন নবী ইসলামের ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজন রাসূল দেখাইতে পারবেন কোন এলাকায় আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গেছেন, ওই এলাকার মানুষেরা রান্না করে আনি বাসা থেকে রাসূলের খাওয়াইছে, সাহাবীদেরকে খাওয়াইছে? এরকম নজির কি ইসলামের ইতিহাসে কোন নবী রাসূলের ইতিহাসে আছে? কারণ যেই এলাকায় আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াত দিতে গেছেন, সেই এলাকার মানুষ তো শিরকে লিপ্ত। তো নবী রাসূলদের দাওয়াত হলো তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত। তো নবী রাসূল তো ওই সমাজের বিপক্ষে কথা বলবেন। নবী রাসূল ওখানে গিয়ে তাদেরকে যখন তাওহীদের দাওয়াত দিবেন, তখন তো তারা নবী রাসূলকে পারবে না মারি পিটাই ওখান থেকে দৌড়াইতে। কি খাওয়াইবো? আবার খাওয়ানো তো দূরের কথা, রাসূলকে যেহেতু তাদের চিন্তা চেতনা, তাদের আকীদার বিরুদ্ধে কথা বলতেছে নবী রাসূল, তারা শিরক করতেছে, নবী রাসূল এসে বলতেছে যে এগুলো শিরক, খবরদার এগুলো করা যাবে না, তাওহীদের দিকে আসো। তাওহীদুল ইবাদার দাওয়াত। তো দাওয়াত যদি আমি যদি আপনাদের বিরুদ্ধে কথা বলি, তাহলে আপনারা কি আমরা আদর করবেন না এখান থেকে বাইর করবেন? তারা নবী রাসূলদেরকে দুনিয়ার কোথাও গেছেন সবাই আদর করে খাওয়াইছে দাওয়াত দিতে, এইরকম ঘটনা আম্বিয়া আলাইহিমুস সালামের ইতিহাসে নাই। এখন যদি কোথাও দাওয়াত দিতে গেছেন, মানুষ আপনারা খুব আদর করে বলে যে আল্লাহর ওলিরা এসে গেছে, আনে খুব খাওয়ায়, তাহলে বুঝতে হবে ওই নবী আল্লাহ দাওয়াত আর এই দাওয়াত এক দাওয়াত না। কারণ ওই নবী আল্লাহ দাওয়াত দিতে গেলে এরকম সবাই আদর করে আনি খাওয়া, তারপরে মসজিদের মধ্যে আপনার ভালো আরামে এসে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, আরামে খাওয়া, ঘোরাফেরা করা, কি আরাম, সুন্দর মতে নিরাপদে ঘুমানো, নিশ্চিন্তে ঘুমানো, এইরকম ঘটনা আম্বিয়া আলাইহিমুস সালামের যুগে কখনো ঘটে নাই। এজন্য দাওয়াত আগে না তাবলীগ আগে? হ্যাঁ, প্রথম হলো দাওয়া, তারপরে হলো তাবলীগ।
দাওয়া করবেন কাদেরকে? মুসলিম ও মুসলিম সবাইকে। আর তাবলীগ করবেন কাকে? মুসলিমকে। দাওয়াতের বিষয়বস্তু হবে তাওহীদ। এখন যদি মুসলিমও যদি শিরকের মধ্যে থাকে, ওই মুসলিমকেও দাওয়াত দিতে হবে, শিরক ছাড়ার জন্য দাওয়াত। তাওহীদুল ইবাদার দাওয়াত, একমাত্র আল্লাহর ইবাদত। তাওহীদুল ইবাদা, যে ইবাদত হবে একমাত্র আল্লাহ, এটার দাওয়াত দিতে হবে। শুধু দাওয়াতের বিষয়বস্তু আর কিছু না, দাওয়াতের বিষয়বস্তু একটা, সেটা হলো তাওহীদের দাওয়াত, আল্লাহর একত্ববাদের দাওয়াত, শিরক ছাড়ার দাওয়াত। কারণ শিরক এমন একটা জিনিস, যে জিনিসের কারণে স্থায়ী জাহান্নামে যাইতে হবে। তাহলে আগে বাঁচাইতে হবে স্থায়ী জাহান্নাম। একটা অপরাধ করলে আপনি 5 বছর জাহান্নামে যাবেন, আরেকটা অপরাধ করলে অনন্তকাল জাহান্নামে যাবেন। তা আগে কোনটা থেকে বাঁচতে হবে? অনন্তকালেরটা আগে বাঁচতে হবে। তারপরে আসবেন তাবলীগ। তাবলীগ করবেন কিসের? তাবলীগের বিষয়বস্তু হবে কি? কোরআন এবং সুন্নাহ, ওহী। তাবলীগের বিষয়বস্তু হলো ওহী। আপনি যে মানুষগুলো আপনার দাওয়াতে ইসলামে আসছে, দ্বীনে আসছে, শিরক ছেড়েছে, তাওহীদে এসেছে, এই মানুষগুলোর কাছে এবার ওহী পৌঁছাই দিবেন। তাবলীগ মানে পৌঁছাই দেওয়া, দাওয়াত মানে আহ্বান করা। তাবলীগ মানে পৌঁছাই দেওয়া। দাওয়াত আর তাবলীগ দুটো এক জিনিস না, দুটো আলাদা জিনিস। দাওয়াত হলো মানুষকে ডাকা, আর তাবলীগ হলো পৌঁছাই দেওয়া। তো ডাকবেন কিসের দিকে? আল্লাহর দিকে, মানে আল্লাহর তাওহীদের দিকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকবেন। আর পৌঁছাই দেওয়া কি? পৌঁছাই দিবেন ওহী পৌঁছাই দিবেন, মানে কোরআন এবং সুন্নাহ পৌঁছাই দিবেন। এই কোরআন এবং সুন্নাহ পৌঁছানোর নাম হলো তাবলীগ, আর মানুষকে তাওহীদের দিকে ডাকার নাম হলো দাওয়াত। দাওয়াত শিক্ষিত অশিক্ষিত সব মানুষ করতে পারে, কিন্তু তাবলীগ আলেম ছাড়া করতে পারে না। বুঝতে পারছেন? আপনি তাওহীদের দিকে ডাকবেন, এটা শিক্ষিত অশিক্ষিত, জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারপরে কৃষক, রিকশাওয়ালা, সবার উপরে ফরজ। আগে নিজে তাওহীদ বুঝতে হবে, তাওহীদুল ইবাদা বুঝতে হবে, তারপরে মানুষকে তাওহীদুল ইবাদার দিকে ডাকতে হবে, দাওয়াত দিতে হবে। আর তাবলীগ সবাই করতে পারবে না, কারণ তাবলীগ করবেন আপনি কোরআন আর সুন্নাহর। তো কোরআন সুন্নাহ না জানলে আপনি তাবলীগ করবেন কিসের? কোরআন সুন্নাহ না জানলে আপনি পৌঁছাইবেনটা কি মানুষের কাছে? তা একজন কৃষক ভাই, রিকশাওয়ালা ভাই, শ্রমিক ভাই, উনি কোরআন হাদিস জানেন, তো উনি কি তাবলীগ করবেন? উনি তো তাবলীগ করতে যায় শিরকের তাবলীগ করে বসে থাকবেন, কারণ উনি নিজেই তো দ্বীন বুঝে নাই, ঈমান বুঝে নাই, আমল বুঝে নাই, কোরআন বুঝে নাই, সুন্নাহ বুঝে নাই, তো উনি কি তাবলীগ করবেন? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবলীগের জন্য পাঠাইতেন, তখন শুধুমাত্র আলেম সাহাবীদেরকে পাঠাইতেন। আর দাওয়াতের জন্য যদি হইতো, সেখানে আলেম গায়রে আলেম সব সাহাবী যেতেন। বুঝতে পারছেন? তাহলে যখন দাওয়াতের জন্য যাবেন, তখন দাওয়াত হবে একটা, দাওয়াতের বিষয়বস্তু একটা। 5, 6টা 10টা জিনিসের দাওয়াত দেওয়া লাগবে না, দাওয়াত দিতে হবে একটা জিনিসের। যাই বলবেন যে ভাই এই যে আপনারা কাজগুলা করতেছেন এগুলা শিরক, আর এটা ছেড়ে দিয়ে এইভাবে ইবাদত করা, এটার নাম তাওহীদ। এটাই হলো দাওয়াত। এখন যদি বলেন যে মুসলমানের কাছে আবার কিসের দাওয়াত? যেই মুসলিম অনবরত শিরক করে, সে আবার কিসের মুসলিম? তার নামটা হয়তো মুসলিম, কিন্তু আসলে সে মুসলিম নয়। শিরক করলে তার সব আমল বরবাদ হয়ে যায়। শিরক করলে তার তো আর আমলে থাকে না, ইমানে থাকে না। এই জন্য সে নিজেকে যত মুসলিম মনে করুক, আসলে সে মুসলিম না। তবে আপনি ডাইরেক্টারে আবার অমুসলিমও ঘোষণা দিতে পারবেন না। দেখতেছেন আপনি স্পষ্ট শিরক করতেছে, কুফরি করতেছে, ঈমান নষ্ট হওয়ার সব বিষয় তার মধ্যে আছে, তাও বলতে পারবেন না যে ও অমুসলিম ভাই, কাফের ভাই, আসেন আপনারা আমি দাওয়াত দিই, কথা বলা যাবে না। না বলে তাকে তাওহীদের দাওয়াত দিতে হবে। আম্বিয়া আলাইহিমুস সালাম যাদের কাছে যেতেন, তারা কিন্তু নিজেদেরকে মুসলিম মনে করত, তারা নিজেদেরকে কাফের মনে করত না, অমুসলিম মনে করত না। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাম তাদেরকে কখনো কাফের বলে সম্বোধন করেন নাই, মুশরিক বলে সম্বোধন করেন নাই। সম্বোধন করতেন ইয়া আইয়ুহান নাস, নাস বলে, মানুষ বলে সম্বোধন করতেন, ভাই বলে সম্বোধন করতেন। এই জন্য আমরা যে বিষয়টি 214 নম্বর আয়াত থেকে শিখতে পারি, সেটি হলো যে আল্লাহর দ্বীনের দাওয়া,
এটা অনেক কঠিন কাজ। তাবলিগ সহজ, মানে তাবলিগ সহজ মানে ওই সহজ বুঝাচ্ছি না। সহজ বলতে বুঝাচ্ছি তাবলিগ করবেন তো আপনি যারা তাওহীদ বুঝে তাদের মধ্যে। তো যারা তাওহীদ বুঝে তারা তো আপনার বিরোধিতা করবে না, তারা তো খালি সবসময় আগ্রহী কিভাবে তারা কোরআন জানবে, সুন্নাহ জানবে, যারা তাওহীদ জানবে। কিন্তু দাওয়াত যাদেরকে দিতে যাবেন তাদেরকে দাওয়াত দেওয়াটা অনেক কঠিন কাজ। কারণ সে একটা শিরক করতেছে, আপনি যে শিরকের বিরুদ্ধে বলবেন সে তো ওইটা মেনে নিবে না। প্রথমে সে মনে করবে সে শিরকটা করতেছে, তো ইবাদত মনে করে শিরক করতেছে। এজন্য দাওয়াতটা খুব জটিল, খুব কঠিন কাজ। আর তাবলিগটা আম জনগণের জন্য কঠিন, যে কোরআন জানে না, সুন্নাহ জানে না। কিন্তু ওলামায়ে কেরাম এই কাজটা করবেন। যেমন আমরা কোরআনে কারিমের তাফসীর করি, এটা কি দাওয়াত না তাবলিগ? এটা তাবলিগ। আমরা কোরআন মানুষের কাছে পৌঁছানোর জন্য তাবলিগ করতেছি, কোরআন পৌঁছাইতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পৌঁছাইতেছি, এটা তাবলিগ। এখন যদি আরেকজনকে, যিনি কোরআন জানে না, ওনাকে যদি এখানে আনি দাঁড় করাই দিই, ভাই আপনি একটু তাবলিগ করেন, তো উনি কি তাবলিগ করবে আপনাকে? উনি তো নিজে কোরআন জানে না, সুন্নাহ জানে না, উনি আপনাকে শিরকের তাবলিগ করে বসে থাকবে, ওহির তাবলিগ না করে। এজন্য আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাহ হলো দাওয়াত সহজ বিষয় না। দাওয়াত দিতে গেলে মানুষ কখনো, সমাজের মানুষ আপনাকে সাদরে গ্রহণ করবে না, সমাজের মানুষ আপনার বিরোধিতা করবে। আল্লাহ পাক ওই কথাটা এখানে বলছেন, আলা ইন্না নাসরাল্লাহি কারীব। 215 নম্বর আয়াতে আল্লাহ পাক শরীয়তের আরেকটি বিধান বর্ণনা করতেছেন। সেটি হলো একজন মুমিন আয় করবেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত রাস্তায়, আবার ব্যয় করবেও আল্লাহর নির্দেশিত রাস্তায়। আয়ের যেমন শরীয়তের নীতিমালা আছে হালাল উপার্জনের, আবার হালাল ব্যয়েরও নীতিমালা আছে ইসলাম। এজন্য কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্ন হবে, সেখানে 2টা প্রশ্ন মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। একটা প্রশ্ন হলো মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করেছো। আরেকটা প্রশ্ন থাকবে ওয়া ফিমা আনফাকাহু, তোমার সম্পদ কিভাবে ব্যয় করেছো। ব্যয়ের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। অনেকে এই জিনিসটা ভুলে যায়, অনেকে মনে করি যে আমরা যে হালাল উপার্জন ফরজ, হালাল উপার্জন করতেছে, কিন্তু ব্যয়টা হালাল ভাবে করতেছে কিনা সেটা অনেকে লক্ষ্য করে। আপনার কাছে একজন আসি বললো যে ভাই এখানে একটা গানের অনুষ্ঠান করবো, 1000 টাকা দেন। আপনি খুশি হয়ে দিয়ে দিলেন। এই যে আপনি 1000 টাকা দিলেন, এই 1000 টাকা দেওয়া কি হালাল হয়েছে না হারাম হয়েছে? হারাম হয়েছে। এই 1000 টাকার জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আপনি মনে করছেন যে এটা দিয়ে দিলাম, পোলাপান খুশি হয়েছে, আমাকে হয়তো সভাপতি বানাই দিব এখানে যেহেতু টাকা দিলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে এটার হিসাব দিতে হবে। সমস্ত ব্যয় মানে যত খরচ করবেন এই খরচের হিসাবও আল্লাহর কাছে দিতে হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, তখন সাহাবায়ে কেরাম চিন্তা করতেছিলেন। সাহাবায়ে কেরাম তো গরিব সাহাবী, তাদের টাকা পয়সা কম, তো সাহাবায়ে কেরামের অধিকাংশই গরিব। তখন তারা চিন্তা করতেছেন, আচ্ছা আমার কাছে টাকা আছে 100, খরচ করা দরকার 5 জনের জন্য, কার খরচকে অগ্রাধিকার দেওয়া হবে? আপনার যদি অনেক টাকা পয়সা থাকে তখন আর হিসাবের দরকার নেই, অনেক টাকা আছে, এই কিছু মা বাবাকে দিলাম, কিছু স্ত্রীকে দিলাম, কিছু ছেলে মেয়েরে দিলাম, চারিদিকে দিলাম। টাকায় হচ্ছে অল্প, এখন একজনের দিলে আরেকজনের দেওয়া যাবে না, কাকে আগে দিবেন? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম এই খরচের ব্যাপারেও হিসাব করে খরচ করতেন, যে 5 জন আমার কাছ থেকে টাকা চায়, 1 নম্বরে কাকে দিতে হবে, 2 নম্বরে কাকে দিতে হবে, 3 নম্বরে কাকে দিতে হবে, এই বিষয়ে এসে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফয়সালা জানতে চেয়েছে। আল্লাহ পাক তখন আয়াতে কারিমা নাযিল করে বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে তারা তাদের সম্পদ কিভাবে খরচ করবে, কার জন্য খরচ করবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ পাক একটা সিরিয়াল দিয়ে দিলেন, বললেন রাসূল আপনি বলে দিন, তোমরা যখন কল্যাণকর কোনো জিনিস খরচ করবে, ফালিল ওয়ালিদাইন, 1 নম্বর খরচ হবে মা বাবার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনার স্ত্রীরও শাড়ি দরকার, মায়েরও শাড়ি দরকার, কারটা আগে কিনবেন? তাহলে ঈদের সময় ঈদের শাড়ি আগে মায়েরটা কিনতে হবে, তারপরে ভাবিরটা কিনবেন। কিন্তু আমরা দেখা যায় মারটা শেষে
ভাবিটা 1 নম্বরে। ভাবি তো আগেই হিসাব করে নিয়ে নে যে আমার ঈদের জন্য এত টাকা দরকার। মা কিন্তু কোনোদিন ছেলের কাছে হিসাব করে না যে বাবা আমার ঈদ আসতেছে, আমার এত টাকা লাগবে। কোনো মা বলে ছেলের কাছে? বরং ছেলে কিনে দিতে চাইলেও মা নেয় না, কিন্তু স্ত্রী আগেই হিসাব নিকাশ করে আমার এত টাকা, আমার ছেলের এত টাকা, মেয়ের এত টাকা, বাস 50,000 টাকা লাগবে, এবার ঈদে দিয়ে দাও। তুমি কোথায় পাইবা, কিভাবে আনবে সেটা তোমার ব্যাপার, কিন্তু 50,000 টাকা দিয়ে দাও। আল্লাহ পাক বলতেছেন ফালিল ওয়ালিদাইন, 1 নম্বরে খরচ করতে হবে মা বাবা। এই জন্যই ওই যে বনি ইসরায়েলের 3 ব্যক্তির যে হাদিস, সেখানে দেখবেন যে ওই 3 ব্যক্তি যে 3টা জিনিসের উসিলা দিয়েছিলেন। একজন উসিলা দিয়েছিলেন যে তিনি দুধ দহন করে নিয়ে এসে আগে মা বাবারে খাওয়াইতেন, তারপরে ছেলে মেয়ে স্ত্রীরে খাওয়াইতেন। আর একদিন অবস্থা ঘটেছিল, মা বাবা ঘুমাই গেছেন, ছেলে মেয়েরা দুধ খাওয়ার জন্য সারা রাত কান্নাকাটি করছে, তবুও এই ব্যক্তি ছেলে মেয়েরে খাওয়ায় নাই। মা বাবা ঘুম থেকে উঠলে মা বাবাকে খাওয়াই দুধ, তারপরে ছেলে মেয়েরে খাওয়াইছে। এই আমলের সওয়ালেরটা দিয়ে আল্লাহর কাছে উসিলা দিয়েছিলেন যে আল্লাহ, এটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকে, আল্লাহ তুমি আমাদের জন্য পাথরটা সরাই দাও। সুবহানাল্লাহ। ওইটাই হলো ফালিল ওয়ালিদাইন। তাহলে বোঝা যায় মাছ আছে, আজকে রান্না করছে ধরেন 3 পিস, এখন মা বাবারে দিলে ছেলে মেয়েরে হয় না, ছেলে মেয়েরে দিলে মা বাবারে হয় না, তাহলে কারে আগে দিতে হবে? মা বাবারে আগে দিতে হবে, ছেলে মেয়েরে পরে। কিন্তু আমরা দেখা যায় মা বাবারে কই যে বুড়া হয়ে গেছে, এখন খাইলে কি না খাইলে কি, বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ খাইলে কি আর শরীর ইয়া হইব নাকি? ছেলে মেয়েরে খাওয়ানো দরকার। কিন্তু আল্লাহ বলতেছেন ফালিল ওয়ালিদাইন, আগে ওই ভালো খাবারটা মা বাবাকে দিতে হবে। তাহলে ফলমূল, আপেল আঙ্গুর কিনে ফির সাহেবের কাছে আগে না মা বাবার কাছে আগে? ফালিল ওয়ালিদাইন। 1 নম্বর খরচ ফির সাহেবের জন্য বলা হয় নাই, বলা হয়েছে ফালিল ওয়ালিদাইন। নতুন গাছে লাউ ধরছে, এই লাউটা আগে কে খাবে? ফির সাহেব খাবে না, মা বাবা খাবে। ফালিল ওয়ালিদাইন, আল্লাহ পাক বলছেন মা বাবা খাবে। ওয়াল আকরাবিন, মা বাবার পরে 2 নম্বরে আকরাবিন। আকরাবিন বলতে সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক আকরাবিনের ব্যাখ্যা দিয়েছেন। আকরাবিন কার আগে কে সিরিয়াল হবে? আল্লাহ পাক বলছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। 5টা সিরিয়াল দিয়েছেন আল্লাহ পাক আকরাবিনের। 1 নম্বরে হলো কুল ইন কানা আবাউকুম, 1 নম্বরে মা বাবা। 2 নম্বরে ওয়া আবনাউকুম, ছেলে মেয়ে। 3 নম্বরে ওয়া ইখওয়ানুকুম, ভাই বোন। 4 নম্বরে হলো ওয়া আজওয়াজুকুম, স্বামী স্ত্রী। 5 নম্বরে ওয়া আশীরাতুকুম, রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজন। তাহলে স্ত্রী সিরিয়াল কয় নম্বরে? স্বামী সিরিয়াল 4 নম্বরে। মানে মহিলা হইলে আয়াতটা 2 জনের জন্য প্রযোজ্য। যদি আল্লাহর বান্দি হয় তার ক্ষেত্রে স্বামী, আল্লাহর বান্দা হইলে তার ক্ষেত্রে স্ত্রী। তাহলে এই সিরিয়াল 4 নম্বরে আসছে, তার আগে 3টা রয়ে গেছে। 1 নম্বরে মা বাবা, 2 নম্বরে ছেলে মেয়ে, 3 নম্বরে ভাই বোন। এখন কথা হলো ভাই বোন আগে না স্ত্রী আগে, স্বামী আগে? ভাই বোন এই জন্য আগে। ভাই বোনের যে সম্পর্ক, এটা স্থায়ী সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক অস্থায়ী সম্পর্ক। ভাই বোনের সম্পর্ক কোনোদিন বিচ্ছেদ করা যায় না। ভাই বোনে তালাক হয়? জি, বর্তমানে বেশি তালাক হয় ভাই বোনে। ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নাই, ভাইয়ের সাথে আলাদা, বোনের সাথে আলাদা। কিন্তু ভাই বোন এরা হলো স্থায়ী সম্পর্ক। স্বামী স্ত্রী যে কোনো সময় সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে, আজকে ভালো কালকে খারাপ হয়ে যেতে পারে। এই জন্য দেখেন আল্লাহ পাক এইভাবে সিরিয়াল দিছে যে এটা হলো আত্মীয় স্বজনের সিরিয়াল। তাহলে কার আগে কাকে অগ্রাধিকার দিতে হবে আল্লাহ পাক সেটা বলছেন। ওয়াল ইয়াতামা, তারপরে খরচ করতে হবে এতিমদের জন্য। ওয়াল মাসাকিন, তারপরে মিসকিনদের জন্য। ওয়াবনিস সাবিল, তারপরে মুসাফিরদের জন্য। বর্তমানে মুসাফিরের জন্য আমরা খরচে করি না, মুসাফিরের খরচ বন্ধ হয়ে গেছে। এক সময় মুসাফির খানা থাকতো বিভিন্ন জায়গায়, তারপরে আমাদের দেশেও কাছারি থাকতো, প্রত্যেক বাড়ির পাশে কাছারি ঘর থাকতো, সেখানে মুসাফিরদের থাকার ব্যবস্থা করত, খাওয়ার ব্যবস্থা করত। এখন আর মুসাফিরদের
ওইরকম ব্যবস্থাপনা শহরেও নাই, গ্রামেও নাই। আল্লাহ পাক একটা খাতে রেখেছেন ওয়াবনিস সাবিল, মুসাফিরের জন্য খরচ। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। রব্বুল আলামিন বলেন, তুমি যে কল্যাণকর জিনিস, কল্যাণকর আমল, কল্যাণকর কাজ করো না কেন, আল্লাহ পাক সেই ব্যাপারে অবগত আছেন। আল্লাহ পাক অবগত আছেন। 216 নম্বর আয়াতে আল্লাহ পাক কেতালের বিধান দিয়েছেন। কেতাল মানে সংগ্রাম, লড়াই, জেহাদ। জেহাদ হলো বিস্তারিত, মানে জেহাদের মধ্যে অনেক জিনিস অন্তর্ভুক্ত। জেহাদের আবার স্তর আছে। আর কেতাল হলো জেহাদের একটা অংশ, জেহাদের একটা পার্ট। কেতালটা সব অবস্থায় হবে না। কেতালের একটা চূড়ান্ত রূপ আছে, শর্ত আছে, শারায়েত আছে। এমন একটা পরিস্থিতিতে যাবে যখন আল্লাহর দ্বীন টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই। যেমন ধরেন ফিলিস্তিনের মুসলমানদের এখন যুদ্ধ ছাড়া কোনো বিকল্প আছে? তাদের বাড়ি ঘর সব নিয়ে গেছে, তাদের উপরে প্রতিদিন নির্যাতন, মানে যেই অল্প একটু আছে এটার মধ্যেও তাদেরকে নিরাপদে থাকতে দেয় না, সেখান থেকে বের করে দেওয়ার জন্য। তো তাদের তো যুদ্ধ ছাড়া উপায় নেই। এরকম পরিস্থিতি যদি তৈরি হয়, তখন আল্লাহ পাক মুসলিমদেরকে কেতালের বিধান দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে কেতাল ফরজ করা হলো। ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ কেতালটা তোমাদের কাছে সবচেয়ে অপছন্দনীয়। কেতাল মানুষের কাছে সবচেয়ে অপছন্দনীয়, কারণ মানুষ মরতে চায় না, মানুষ দুনিয়াতে বাঁচতে চায়। কেতাল হলো মরণেরই একটা অংশ। আপনি যুদ্ধ করতে যাওয়া, জিহাদ করতে যাওয়া, অস্ত্র নিয়ে লড়াই করতে যাওয়া, তার অর্থ হলো আপনি সেখানে শহীদ হয়ে যাবেন, মৃত্যুর সামনে যাওয়া। আল্লাহ বলতেছেন ওয়া হুয়া কুরহুল লাকুম, এটা তোমাদের কাছে খুবই অপছন্দনীয়। ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম, বান্দারে অনেক জিনিস তোমরাও পছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম, আবার অনেক জিনিস খুব পছন্দ করো, কিন্তু সেটা তোমাদের জন্য ক্ষতি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, কোনটা তোমার জন্য কল্যাণকর, কোনটা তোমার জন্য ক্ষতি, এটা ওয়াল্লাহু ইয়ালামু, কে জানেন? আল্লাহ। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা গোড়ার ডিমও জানো না। ওয়া আনতুম লা তা'লামুন, কিছুই জানো না। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা কিছুই জানো না, তোমাদের জন্য কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা কল্যাণকর, কোনটা ক্ষতিকর, কিছুই জানো না। সব জানেন আল্লাহু ইয়ালামু। এজন্য ভালো মন্দ যেটা আমরা পাই বুঝতে হবে এটা আমার জন্য কল্যাণকর। ক্ষতিকর হলে আল্লাহ পাক দিতেন না, কল্যাণকর মনে করেই আল্লাহ দিচ্ছেন। কিন্তু আমরা অনেক সময় মনে করি এটা এইভাবে না হয় এইভাবে হইলে মনে হয় আমার জন্য কল্যাণকর হইতো। আল্লাহ বলতেছেন তুমি বান্দা জানো না। আল্লাহর ইলম, আমরা তাকদীরের উপরে ঈমানের ক্ষেত্রে আলোচনা করছি না, একটা হলো ইলমুল্লাহ, আল্লাহর ইলম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাকদীরের 5টা জিনিসের একটা জিনিস হলো ইলমুল্লাহ, আল্লাহর ইলম। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, এই আকীদা সঠিকভাবে থাকতে হবে যে আমার সর্ব ব্যাপারে জ্ঞান আছে, ইলম আছে কার? আল্লাহর। ওয়া আনতুম লা তা'লামুন, আমি কিছুই জানি না কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় হিজরির রজব মাসে 8 জন সাহাবীকে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী নাখলা নামক স্থানে পাঠাইলেন। পাঠাই বললেন যে কুরাইশদের ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, কুরাইশদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তোমরা একটু খোঁজ খবর নিয়ে চলে আসবা, ওখানে কোনো যুদ্ধ বিগ্রহ করবা না। কিন্তু পরিস্থিতি এমন অবস্থায় তৈরি হলো, এই 8 জন সাহাবী শহীদ হয়ে যাচ্ছিলেন। তখন তারা সেখানে যুদ্ধ করে মুশরিকদের একজনকে নিহত করছেন, আর বাকিদেরকে একেবারে গ্রেপ্তার করে ধরে বন্দী করে মদিনায় নিয়ে আসছেন। তো তখন ছিল শাবান মাস, দ্বিতীয় হিজরির। তারা গেছেন রজব মাসে, কিন্তু যুদ্ধটা হয়েছে শাবান মাসে। আর বদর যুদ্ধ হয়েছে কি মাসে? রমজান মাসে। এর 1 মাস পরেই বদর যুদ্ধের এটা সূত্রপাত, নাখলার এই ঘটনা। তো তখন মুশরিকেরা বলতেছে, দেখো এরা বলে যে দিনদার মানুষ, এরা বলে যে একবারে ভালো মানুষ, এরা দেখি হারাম মাসে যুদ্ধ করে, মানে রজব মাসে যুদ্ধ করে আমাদের একজনকে মেরে ফেলছে, বাকিদেরকে ধরে নিয়ে গেছে। তো এরা তো সবসময় ভালো মানুষের দাবি করে, অথচ ভালো মানুষই কি কাজ করলো?
আসলে কিন্তু তারা রজব মাসে যুদ্ধ করেন নাই, যুদ্ধটা করছেন শাবান মাসে। আচ্ছা ঠিক আছে, রজব মাসে যুদ্ধ করা যাবে না, ভালো কথা, এরা ভালো মানুষ। তোমরা যে রজব মাসে এদেরকে আক্রমণ করলে, মেরে ফেলতে চাচ্ছ, তোমাদের এটা কিছু হলো না? অর্থাৎ আমরা রজব মাসেও মারতে পারবো, কিন্তু তোমরা যেহেতু মুসলিম, তোমরা রজব মাসে না অন্য মাসেও মারতে পারবে না। তোমরা মারলে তোমরা জঙ্গি, তোমরা সন্ত্রাসী, তোমরা খারাপ। কিন্তু আমরা যদি সারা বছরও মারি, তবুও আমরা ভালো, আমরা কিছু না। আল্লাহ পাক তখন এই বিষয়টাই, নাখলার এই বিষয়টাই 217 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরছেন। ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে শাহরে হারামের মধ্যে, সম্মানিত মাসে যুদ্ধ করা সম্পর্কে। মানে সম্মানিত মাসে যুদ্ধ করা এটা কেমন যে এরা রজব মাসে যুদ্ধ করলো? আল্লাহ পাক বলতেছেন আপনি তাদেরকে বলেন কুল কিতালুন ফীহি কাবীর, তাদেরকে বলেন এই হারাম মাসে, সম্মানিত মাসে যুদ্ধ করা এটা অবশ্যই বড় গুনাহ, কবিরা গুনাহ। কিতালুন ফীহি কাবীর, এটা কবিরা গুনাহ। কিন্তু তোমরা যেটা করছো সেটা খালি কবিরা গুনাহ না, সেটা আকবারুল কাবায়ের। কবিরা গুনারও কবিরা গুনাহ, কবিরা গুনার চেয়ে আরো বড় গুনাহ। সেটা কি? ওয়াসাদ্দুন আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া, এটা খালি কবিরা গুনাহ না, কবিরা গুনারও বড় গুনাহ। ওয়া কুফরুম বিহি, আল্লাহর রাস্তাকে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করা, কুফরি করা। ওয়াল মসজিদিল হারাম, আল্লাহর বান্দারা মসজিদে হারামে যেতে লাগলে রাস্তায় বাধা দেওয়া, মসজিদে হারামের রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা। ওয়া ইখরাজু আহলিহি মিনহু, মক্কার অধিবাসী মুসলিম হওয়ার কারণে তাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া। মানে মনে হচ্ছে মক্কা তোমাদের মালিকানা, যে কাফেররা মুশরিকেরা থাকতে পারবে, সেখানে মুসলমান থাকতে পারবে না। মুসলিমদেরকে তাদের নিজেদের জন্মভূমি মক্কা মুকাররমা, সেখান থেকে তোমরা বের করে দিলা। তাহলে এখানে আল্লাহ পাক তাদের 4টা অপরাধের কথা বলছেন, যে এই যে 4টা কাজ করছো, এই 4টা অপরাধ ওই হারাম মাসে যুদ্ধ করার চেয়েও বড় অপরাধ। তো তোমরা যে অপরাধগুলা করছো এগুলা আকবারু ইনদাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন এটা আল্লাহর কাছে ওই হারাম মাসে যুদ্ধ করার চেয়েও আরো বড় অপরাধ। এগুলা আরো বড় অপরাধ। তাহলে বড় অপরাধের জন্য ছোট অপরাধ জায়েজ, এটা আল্লাহ পাক বলতেছেন। কথাটা বুঝতে পারছেন? মানে সাহাবীরা যদি রজব মাসে যুদ্ধ করেও আল্লাহ বলতেছে তারা জায়েজ কাজ করছে, হারাম কাজ করে না। কারণ তোমরা যে কাজগুলা করছো সেই কাজগুলা ওই কাজের চেয়ে আরো জটিল কাজ, আরো বড় কাজ। তো সেগুলোর প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তোমরা রজব মাসে তাদেরকে মেরে ফেলবা, আর তারা বলবে যে আলহামদুলিল্লাহ মেরে ফেলুক, আমরা আছি। তা আল্লাহ বলতেছেন এখানে এই তোমাদের প্রতিবন্ধকতা তৈরি করা, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা, এটা যদি আমার সাহাবীরা করেও তাহলে এটা ভালো কাজ করছে। তোমরা যে কাজগুলো করতেছ এগুলো হলো ফিতনা। এই 4টা কাজকে আল্লাহ নাম দিয়েছেন ফিতনা। আল্লাহ বলতেছেন ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাত, যুদ্ধ করার চেয়ে ফিতনা হলো আরো বড় অপরাধ। অনেকে আমরা ফিতনা বুঝি না, ফিতনা। এবং নাউজুবিল্লাহ বর্তমানে কেউ কেউ সুন্নতকে ফিতনা বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সুন্নতের ধরন মানে একটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সেই সুন্নাহটার মধ্যে হয়তো সুন্নাহর ধরনটা নিয়ে ইখতিলাফ, কিন্তু সবার মত যে এটা সুন্নাহ, কিন্তু সুন্নাহর মতটা মানে ধরনটা নিয়ে একটু ইখতিলাফ আছে। মানে কেউ বলতেছেন যে সুন্নাহর ধরনটা এটাই সবচেয়ে সহি, কেউ বলতেছেন না এই সুন্নাহটার ধরন এইভাবে সহি। আসলে দুইটাই সহি, এখানে দুইটাই সহি। কারো দৃষ্টিতে এটা সহি, কারো দৃষ্টিতে এটা সহি। এখন একজন যদি বলে যে আমারটাই সহি, ওইটা হইলো ফিতনা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেই ফিতনা বলা হলো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিতনাবাজ বানানো হয়েছে, নাউজুবিল্লাহ। এই জন্য কোন ইখতিলাফি আমলকে ফিতনা বলা যাবে না, কোন ইজতিহাদি আমলকে, গবেষণামূলক আমলকে ফিতনা বলা যাবে না। ফিতনা হলো এগুলো আল্লাহ বলতেছেন যে আল্লাহর রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করা, কুফরি করা, মসজিদে হারামের রাস্তায় বাধা দেওয়া এবং মক্কার স্থায়ী অধিবাসীদেরকে মক্কা থেকে বের করে দেওয়া, এগুলাই হলো ফিতনা।
ওয়ালা ইয়াযালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। রাব্বুল আলামিন বলেন, এই মক্কার মুশরিকেরা তোমাদেরকে তোমাদের দিন থেকে বিচ্যুতি ঘটানোর জন্য, দিন থেকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা যদি সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করতে থাকবে। ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি তার দিন থেকে মুরতাদ হয়ে যায়, এখানে আল্লাহ পাক মুরতাদের বিধান বর্ণনা করছেন। মুরতাদ বুঝেন তো? হ্যাঁ, মুরতাদ মানে মুমিন থেকে কাফের হয়ে যাওয়া, এটাকে বলা হয় মুরতাদ। ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, যে ব্যক্তি তার দিন থেকে মুরতাদ হয়ে যায়, ফায়ামুত, মুরতাদ অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়া হুয়া কাফের, আল্লাহ পাক বলেন সে কাফের। মুরতাদ হলো কাফের, আল্লাহ বলতেছেন ওয়া হুয়া কাফের, সেই হলো কাফের। ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, সেই ওই দিন অবস্থায় যত রকমের আমল করেছে এটা দুনিয়াতেও বরবাদ হয়ে যাবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং স্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। মুরতাদ স্থায়ী জাহান্নামের অধিবাসী। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে, যারা হিজরত করে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই মানুষগুলোই আল্লাহর রহমতের প্রত্যাশী। এখানে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন যে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাজারু, আল্লাহর দ্বীনের জন্য তারা নিজের জন্মভূমি মক্কা মুকাররমা রেখে মদিনায় চলে গেল, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, এবং নিজের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এই মানুষগুলোই আল্লাহর রহমতের কামনা করে, ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক এই মানুষগুলোর প্রতি গফুর এবং রহিম। সুবহানাল্লাহ। 219 নম্বর আয়াতে আল্লাহ পাক মদের ব্যাপারে, মদ এবং জুয়া, এই দুটি ব্যাপারে প্রাথমিক আয়াত। মদ জুয়ার ব্যাপারে আয়াত কয়বার নাজিল হয়েছে? 3 বার। প্রথমবার শুধু আল্লাহ পাক কিছু ওয়াজ নসিহত করে দিয়েছেন, হারাম করেন নাই। আল্লাহ পাক বললেন যে মদ আর জুয়া এটার মধ্যে কিছু উপকারিতাও আছে, ক্ষতি আছে। দেখেন আল্লাহ পাকের এই বর্ণনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো, আপনি যখন কোনো মানুষের ব্যাপারে কথা বলবেন, তার গুণটাও বলবেন, দোষটাও বলবেন, খালি দোষ বলবেন না। আমরা কিন্তু কারো ব্যাপারে খালি দোষটাই বলি, গুণটা যে আছে সেটা আর বলি না। সমালোচনা করি আমরা, সমালোচনা মানে বুঝি কি? খালি খারাপটা বলার নাম সমালোচনা। সমালোচনা হলো সম আলোচনা, মানে সমান আলোচনা, তার ভালোটাও আলোচনা হবে, তার খারাপটাও আলোচনা হবে, এটার নাম সমালোচনা। আল্লাহ পাক দেখেন বলে মদ হারাম করে দিচ্ছেন, মদ নিষেধ করতেছেন, জুয়া নিষেধ করতেছেন, তা আল্লাহ তো ডাইরেক্ট বলে দিতে পারতেন এগুলো ক্ষতিকর। আল্লাহ পাক বলছেন না, এটা সব ক্ষতি না, এটার মধ্যে উপকারও আছে। এটার যতটুকু উপকার, আল্লাহ উপকারের কথাও বলছেন, ক্ষতির কথাও বলছেন। তবে আল্লাহ পাক বলছেন যে শোনো, এটার ক্ষতি দিকটা উপকারের চেয়ে বেশি। আল্লাহ পাক ارشاد করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনাকে খামার এবং মাইসার সম্পর্কে জিজ্ঞাসা করে। খামার আর মাইসির, আল্লাহ পাক মদ বলেন নাই, এটাকে বলছেন কি? খামার। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আমার উম্মতেরা ইয়াসুম্মুনা বিগাইরি ইসমিহা, মদ পান করবে কিন্তু মদের নাম পাল্টাই ফেলবে, মদের নাম পরিবর্তন করে বিভিন্ন নামে মদ পান করবে, খামার পান করবে, কিন্তু নাম সেটার মদ থাকবে না। এই জন্য আল্লাহ পাক মদ বলেন নাই, বলছেন কি? খামার। খামার হলো মা খামার আল আকল, আকলকে যেটা আচ্ছন্ন করে ফেলে সেটার নাম খামার। এটা যত রকমের জিনিস আছে, আকলকে যেটা আচ্ছন্ন করবে সেটাই খামার, সমস্ত মাদক দ্রব্য। আর মাইসের বলতে শুধু ওই মূল জুয়া খেলা না, জুয়ার মতো আরো যা আছে, জুয়ার মতো লটারি আছে, জুয়ার মতো আরো যত জিনিস আছে, সবগুলাকে বলা হয় মাইসের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছিলেন
আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, হে আল্লাহ তুমি খামারের ব্যাপারে, মদের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা আমাদেরকে দিয়ে দাও। অর্থাৎ জাহিলি যুগ, দেখেন জাহিলি যুগে, যেই যুগে মদ ছাড়া কোনো কথাই ছিল না, খাবার পরিবেশন হবে সেখানে মদ তো থাকতেই হবে, সেই যুগেও কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা ছিলেন যারা মদ মুখে নিতেন না। এদের মধ্যে একজন হলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। জাহিলি যুগের মানুষ কিন্তু কখনো মদ পান করেন নাই। এরকম আরো কিছু ব্যক্তি ছিলেন যারা জাহিলি যুগেও মদ পান করেন নাই, মদকে অপছন্দ করতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করছিলেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শাফিয়া, আল্লাহ এই ব্যাপারে আপনি সুস্পষ্ট ফয়সালা দিয়ে দেন। তা আল্লাহ পাক প্রাথমিক ফয়সালা দিচ্ছেন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। রাসূল আপনি বলেন এই মদ আর জুয়ার মধ্যে ইসমুন কাবীর, ইসমে কাবীর, বড় ধরনের ক্ষতিকর জিনিস আছে, ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের জন্য কিছু উপকারও আছে। মদের মধ্যে উপকার কি? হ্যাঁ, যারা খাইছেন তারা বলতে পারেন নাকি? এখন যদি বলি কে কে খাইছেন, একজনও পাওয়া যাবে না। আমরা মনে করি যে কেউ খান নাই, আর খাইলে তো তওবা করে ফেলছেন, তওবা করলে আল্লাহ পাক মাফ করে দিবেন। তা আল্লাহ পাক বলতেছেন এটার মধ্যে উপকারিতাও আছে। উপকারিতাটা হলো আপনি এটা যখন খান, এটা যখন পান করেন, তখন মানে আপনার শরীরটা খুব সতেজ লাগে, খুব পাওয়ারফুল মনে হয় আপনাকে, মনে হয় যে আপনি এখন জাতিসংঘের মহাসচিব বা আরো উপরের কিছু। হ্যাঁ, মনে হয় যে আমার সাথে এখন দুনিয়ার কেউ আর আমার সমকক্ষ নাই। তারপরে আপনার এগুলো আবার রোগেরও কিছু কিছু উপকার হয়, মানুষ বলে থাকে যে কাশির উপকার হয়, এটার উপকার হয়, এইরকম কিছু উপকারিতা এটার মধ্যে আছে। না থাকলে তো মানুষ খাইতো না। সাময়িক কিছু উপকারিতা তো অবশ্যই এর মধ্যে আছে। জুয়ার মধ্যেও কিছু উপকারিতা আছে। ধরেন জুয়ার লটারি হলো, তো 5 জনে মিলে জুয়া খেলতেছে, 5 জনে মিলে 5 লক্ষ টাকা দিল, একজনে 5 লক্ষ টাকা পেয়ে গেল, তো তার কিছু লাভ হলো না? সে 1 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা পাইছে, তো তার তো কিছু উপকারিতা হয়েছে, লাভ হয়েছে। কিন্তু ওই 60 জনের যে সব গেল, তাহলে এখানে আল্লাহ বলতেছেন উপকারিতাও কিছু আছে, ওয়া ইসমুন কাবীর, আবার বড় ধরনের ক্ষতি আছে। ওই 60 জনের ক্ষতি হয়েছে, একজনের লাভ হয়েছে, বুঝছেন? ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ পাক বলেন ওই উপকারের চেয়ে তাদের ক্ষতির পরিমাণটা বেশি, উপকারের চেয়ে ক্ষতির পরিমাণটা অনেক বড়। এই জন্য শরীয়তে যতগুলো জিনিস হারাম করা হয়েছে, এই হারাম জিনিসের কিন্তু কিছু উপকারিতা আছে। আপনি শুকরের গোশত, শুকরের চর্বি, এগুলোর উপকারিতা নাই? তারপরেও হারাম কেন? এগুলার উপকারিতার চেয়ে অপকারিতা বেশি, এই জন্য আল্লাহ পাক এগুলোকে হারাম করছেন। অনেকে তামিমার কথা বলে যে তামিমা লাগাইলে, তাবিজ লাগাইলে হাতের মধ্যে, গলার মধ্যে কিছু উপকার পায়, তারপরে ওই যে এখানে সুতা লাগাইলে কিছু উপকার পায়। তো এগুলাতে উপকারিতা আসলো কেন? এগুলার উপকারিতা আসলেও এটা হারাম, শিরক। কারণ হলো হারাম জিনিসের মধ্যে, তারপরে শিরকের মধ্যেও কিছু উপকারিতা আছে। উপকারিতা না থাকলে তো দুনিয়ার মানুষ এই শিরকও করতো না। উপকারিতা আছে বলেই আপনি একটা মূর্তির সামনে যে লোক সেজদা করতেছে, তারও কিন্তু মানসিক কিছু পরিতৃপ্তি পাইতেছে যে আমি একটা ভগবানকে কিছু করলাম, এটা কিন্তু সে মানসিক ভাবে শান্তি পাইতেছে, তারও কিছু উপকারিতা আছে। যারা মেডিটেশন করে, চোখ বন্ধ করে ধ্যান করে, এই ধ্যানও কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারিতা থাকলেও সেটা হারাম। অর্থাৎ হারাম জিনিসে উপকারিতা আছে, উপকারিতা থাকলে সেটা হালাল হবে না। আল্লাহ পাক হারাম করছেন, এই জন্য তার উপকারিতার চেয়ে অপকারিতার পরিমাণটা বেশি। কোন কোন সাহাবী তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিতে চায়। অনেক সাহাবী, যেমন ওই যে 3 জন সাহাবী তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা, এরা যখন আল্লাহ পাক তাদের তওবা কবুল করলেন, খুশিতে বললেন যে আমাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিব। আল্লাহ পাক বলতেছেন না, নিজে ফকির ওই সব সম্পদ আল্লাহর রাস্তায় দেওয়া যাবে না।
কুলিল আফওয়া, রাসূল আপনি বলেন যে জিনিস তোমাদের বেশি আছে সেটাই আল্লাহর রাস্তায় দাও। আফওয়া, আফওয়া মানে প্রয়োজনের অতিরিক্ত বেশি আছে, নিজে না খাই নিজে উপবাস থাকি ফকিরের খাওয়াই দাও, এটা আল্লাহ পাক বলেন নাই। আগে তো নিজেও বাঁচতে হবে, নিজে না বাঁচি আপনি ফকির বাঁচাইলেন, আরেকজন বাঁচাইলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন কুলিল আফওয়া, আপনি বলেন যে অতিরিক্ত জিনিস অর্থাৎ যেটা তোমার কাছে নিজে বাঁচার মতো আছে আরো কিছু আছে, বাস তুমি সেটা আল্লাহর রাস্তায় খরচ করো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন। এভাবেই আল্লাহ পাক তোমাদের জন্য আয়াত সমূহ বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ফিকির করতে পারো। দ্বীনের হেদায়েত পাওয়ার জন্য, সঠিক জিনিস পাওয়ার জন্য তাফাক্কুর লাগবে, কিছু মাথায় কিছু থাকতে হবে। মাথায় যদি কিছু না থাকে তাহলে আপনি হেদায়েত পাবেন না। খালি বললো আর আপনি দৌড়ানি শুরু করলেন, কিন্তু আপনি নিজে একটু চিন্তা করতে হবে যে আমি যে দৌড়াইতেছি এই কাজটা করতেছি এটা কিছু ঠিক আছে কিনা। দেখবেন যে অসংখ্য জিনিস একটু আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন যে এটা তো মিলে না, কোরআন সুন্নাহর সাথে মিলে না, বা ইসলামের মূল কনসেপ্টের সাথে এটা মিলে না। এটা আপনি নিজেই বুঝতে পারবেন, সামান্য একটু চিন্তা করলেই বোঝা যাবে। আল্লাহ পাক বলতেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে সফল হইতে হলে এই তাফাক্কুর লাগবে, তাতাফাক্কারুন হইতে হবে। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। আরবের লোকেরা যখন কোন লোক মৃত্যুর সময় উপস্থিত হইতো তো তখন বড় বড় লোকেরা দৌড়ায় তার কাছে যেত, গিয়ে বলতো যে ভাই তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ, মরে যাচ্ছ, তো তোমার সম্পদগুলো আমার কাছে দিয়ে যাও, তোমার বাচ্চারা ছেলেমেয়েরা এখনো ছোট ছোট, আমি ওই এতিমদেরকে দেখাশোনা করব, এতিমদেরকে দেখাশোনা করে পরবর্তীতে বড় হলে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দিব। কিন্তু আসলে তার মতলব এটা না, তার উদ্দেশ্য হলো ওই এতিমের সম্পদ খাবে। এরকম অসংখ্য এতিমকে তারা কিছুদিন পরে গলা ধাক্কা দিয়ে দৌড়ায় দিত। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে। তারপরে এর ব্যাপারে আল্লাহ বলেছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা হলো সেই লোক যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে দৌড়ায় দেয়, বের করে দিয়ে সম্পদগুলা সব খেয়ে ফেলে। আবার অনেক সময় মেয়ে এতিম যদি হয় তো ওইটারে বিয়ে করে সম্পদ গ্রাস করার জন্য, পরবর্তীতে সম্পদ গ্রাস করে আবার কিছুদিন পরে তালাক দিয়ে দেয়, সম্পদটা সে রেখে দিল। আল্লাহ পাক বলেছেন ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা, এতিমদের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, কুল ইসলাহুল লাহুম খায়র, আল্লাহ পাক বলেন ওই এতিমদের মধ্যে ইসলাহ করে দেওয়া এটা অনেক ভালো কাজ। মানে এতিমদের ইসলাহ করে দেওয়া মানে এতিমদের দেখাশোনা করা, এতিমদের পরিচর্যা করা, এটা খুবই ভালো কাজ। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি এতিমদেরকে তোমার সাথে একসাথে রাখো, মানে ওই এতিমগুলাকে তোমার পরিবারে নিয়ে আসছো, তা আল্লাহ বলতেছে ফাইখওয়ানুকুম, জেনে রাখো ওই এতিমেরাও তোমাদের ভাই বোন, মানে এরাও মুমিন ভাই বোন যে এতিমদেরকে তুমি নিয়ে আসছো, সুতরাং তাদের প্রতি কোনো অবিচার জুলুম করা যাবে না। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক ভালো করে জানেন তোমাদের মধ্যে কে সন্ত্রাসী কে সংশোধনকারী। অনেক সময় বড় সন্ত্রাসী কিন্তু বলে যে ভাই আমি জনগণের কল্যাণে সব সময় আছি, আসলে সে সন্ত্রাসী। আবার কিছু আছে মুসলিহ, সমাজের কল্যাণকামী, কিন্তু আমরা হয়তো তাদেরকে চিনি না কল্যাণকামী। তা আল্লাহ পাক বলতেছেন সমাজে কারা সন্ত্রাসী কারা কল্যাণকামী ওয়াল্লাহু ইয়ালাম, তাদের অন্তরের খবরটা আল্লাহ পাক জানেন। ওয়ালাউ শাআল্লাহু লাআনাতাকুম, যদি আল্লাহ পাক চাইতেন, আল্লাহ পাক ইচ্ছা করলে তাদেরকে অনেক কষ্ট দিতে পারতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, আল্লাহ পাক মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, এরপরে আল্লাহ পাক মুশরিকদের বিবাহ সম্পর্কে কিছু বিধিবিধান দিচ্ছেন। মুশরিকদের কাছে মেয়ে বিয়ে দেওয়া, মুশরিকদের ছেলে বিয়ে করা, দুইটাই হারাম। আর আহলে কিতাবের
ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়া হারাম, তবে আহলে কিতাবের মেয়ে বিয়ে করা জায়েজ। তবে এখানে শর্ত হলো আহলে কিতাব হতে হবে। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুন্দর একটা কথা বলছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে লোকেরা বলে যে আহলে কিতাব বিয়ে করা জায়েজ, তো যেই লোক মনে করে ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, সেই লোক আহলে কিতাব হয় কেমনে? সে তো বড় মুশরিক। এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য, যে লোক বলে যে ঈসা আলাইহিস সালাম যিশু আল্লাহর ছেলে, তো সেই লোক কি আহলে কিতাব নাকি? সে তো মুশরিক। তাহলে আজকের দুনিয়ায় যারা ইহুদি এবং খ্রিস্টান, তারা আসলে আহলে কিতাব না, তারা হলো মুশরিক। তারা অসংখ্য শিরকে লিপ্ত। যদি তারা তাওরাত ফলো করত, যদি তারা ইনজিল ফলো করত, জাবুর ফলো করত, তাহলে তো তারা শিরকে করত না, তারা তো মুসলিমে হয়ে যেত আহলে কিতাব। তবে আহলে কিতাব বিয়ে করার জন্য ইসলামী শরীয়তে কিছু শর্ত আছে। সেটা হলো ইসলামী রাষ্ট্রের অধীনে যে আহলে কিতাবেরা বসবাস করে তাদের মেয়ে বিয়ে করা জায়েজ। এখন যারা আহলে কিতাব যদি ধরেও নিজে ইহুদি খ্রিস্টানরা আহলে কিতাব, তারা কি ইসলামী রাষ্ট্রের আন্ডারে বসবাস করে? সুতরাং ইসলামী রাষ্ট্রের অধীনে যেহেতু বসবাস করে না, এই জন্য আহলে কিতাব হইলেও তাদের মেয়ে বিয়ে করা জায়েজ নেই। বুঝতে পারছেন? কারণ ইসলামী রাষ্ট্রের অধীনে যদি আহলে কিতাব বসবাস করে, তো ওই আহলে কিতাব ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কিছু করতে পারবে না, এই জন্য জায়েজ রাখা হয়েছে। আর একটা হলো এদের মেয়ে বিয়ে করলে ওদের মধ্যে ইসলামের সৌন্দর্য, ইসলামের দাওয়াত, ইসলামের তাবলীগ পৌঁছা যাবে, এই উদ্দেশ্যকে সামনে রেখে আহলে কিতাবের মেয়ে বিয়ে করা জায়েজ রাখা হয়েছে। কিন্তু বর্তমান দুনিয়ার এরা, এক নম্বরে এরা আহলে কিতাব না, এরা মুশরিক। দুই নম্বরে এরা ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাস করে না, এরা স্বতন্ত্র রাষ্ট্রে বসবাস করে, সুতরাং এদের মেয়ে বিয়ে করা জায়েজ নেই। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা মুশরিক নারীদেরকে কখনো বিয়ে করিও না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা ঈমান আনে। ঈমান আনা পর্যন্ত, ঈমান আনলে বিয়ে করা যাবে। তবে যদি বিয়ের উদ্দেশ্যে ঈমান আনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বিয়ের উদ্দেশ্যে হিজরত করে ফাহিজরাতু ইলা মা হাজারা ইলাইহি, তার বিয়ে হবে, হিজরত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মক্কা ছিল, তো একটা মেয়ে মদিনায় হিজরত করছে, তখন সে চিন্তা করলো মদিনা না গেলে ওই মেয়েকে বিয়ে করা যাবে না, তখন সে মদিনা চলে গেছে, মদিনা যায় বিয়ে করছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিয়ের উদ্দেশ্যে মক্কা থেকে মদিনায় আসছে, সে বিয়ে হবে, এটা হিজরত হবে না। বুঝতে পারছেন? তো ঠিক ঈমান আনা পর্যন্ত মানে আল্লাহ পাক বলছে মুশরিকা নারীদেরকে বিয়ে করা যাবে না। এখন অনেক সময় দেখা যায় যে বিয়ে করার জন্য মুসলিম হয়, বলে যে হুজুর আসেন একটু ইসলাম গ্রহণ করবে। কি উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করবে? বিয়ের জন্য। তো এটা তো বিয়ে হবে, এটা তো ইসলাম হবে না। ইসলাম তো বিয়ের জন্য ইসলাম গ্রহণ করা হবে না, ইসলামের সৌন্দর্য দেখে, তাওহীদ দেখে তারপরে ইসলাম গ্রহণ করবে। আবার দেখা যায় যে বিয়ের জন্য ইসলাম গ্রহণ করছে, ওই আগে যেরকম মুশরিক, বিয়ের পরেও মুশরিক, আগেও নামাজ পড়ে না, পরেও নামাজ পড়ে না, আগেও যে আকীদা চিন্তা চেতনা পোষণ করতো, বিয়ের পরেও সেই আকীদা, সেই চিন্তা চেতনা পোষণ করে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম। আল্লাহ পাক বলেন মুশরিকা নারী যদি তোমাদেরকে অনেক প্রভাবিত করে, মানে অনেক গুণ মুশরিকা নারীর মধ্যে, সুন্দরী, ধনী, অনেক কিছু আছে, এরকম তোমাদেরকে আকর্ষণ তৈরি করে, তারপরেও ওই মুশরিকা নারীর চেয়ে ওয়ালা আমাতুম মুমিনা, একটা মুমিন দাসী তোমাদের জন্য অনেক উত্তম। সুবহানাল্লাহ, মুমিন কিন্তু দাসী, এরকম দাসীও তোমাদের জন্য অনেক ভালো একটা মুশরিকা নারীর চেয়ে। এই জন্য একটা বেনামাজি সুন্দরী নারীর চেয়ে একটা নামাজি কুৎসিত কালো মেয়ে হাজার গুণ উত্তম। এই আয়াত থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ পাক বলছেন একটা মুশরিকা, সেই ওয়ালাউ আজাবাতকুম, যত সুন্দরী হোক, যত ধনী হোক, যত গুণ থাকুক, যত ভালো কিছু থাকুক, তারপরেও তোমাদের জন্য উত্তম হলো ওয়ালা আমাতুম মুমিনা, একজন মুমিনা দাসী।
তাহলে একটা নামাজি গরিবের মেয়ে, একটা পর্দাশীল গরিবের মেয়ে, বা একটা পর্দাশীল কালো মেয়ে, নামাজি কালো মেয়ে, এটা ওই বেনামাজি, ওই ধনী, ওই প্রভাবশালী তার সুন্দরী মেয়ের চেয়ে 1000 গুণ উত্তম। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর মুশরিকদেরকে বিয়ে করিও না যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, একটা মুশরিক ছেলে তোমাকে যত আকর্ষণ করুক না কেন, ওই মুশরিক ছেলের চেয়ে একটা মুমিন গোলাম, মুমিন দাস আল্লাহর কাছে অনেক গুণ উত্তম। একটা নামাজি ছেলে কত গরিব, তার কাছে টাকা পয়সা নাই, কিন্তু নামাজি দিনদার সালেহীন, ওই ছেলেকে বিয়ের ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। ওই ধনী প্রভাবশালী, অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু আছে, ওই ছেলের চেয়ে ওই নামাজি ছেলেটা অনেক উত্তম। কিন্তু আমাদের সমাজে আমরা যারা মেয়ের বাবা আছি, বিয়ের জন্য আসলে আগে জিজ্ঞাসা করি বাড়ি আছে নি, গাড়ি আছে নি, এটা আছে নি, সেটা আছে নি, কিন্তু খবর নি না ছেলেটা নামাজ পড়ে কিনা, ছেলেটা দাড়ি আছে কিনা, ছেলেটা দিনের উপরে চলে কিনা, হালাল ইনকাম করে কিনা, এই খবর মেয়ের বাবারা নি না। মেয়ের বাবাদের ইচ্ছা হলো বাড়ি গাড়ি সম্পদ আছে কিনা। তাহলে ওই বাড়ি গাড়ি সম্পদওয়ালা স্বামীর চেয়ে দিনদার স্বামী, সেটা গরিব হইলেও অনেক গুণ উত্তম। উলাইকা ইয়াদউনা ইলান নার, আল্লাহ পাক বলেন ওই মুশরিক স্বামী, মুশরিক স্ত্রী, ওই মুশরিকারা ইয়াদউনা ইলান নার, তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি, আর আল্লাহ পাক তার অনুগ্রহ দ্বারা তোমাদেরকে জান্নাত এবং মাগফিরাতের দিকে ডাকেন। সুবহানাল্লাহ। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ পাক দুনিয়ার মানুষের জন্য তার আয়াতগুলোকে সুস্পষ্ট বর্ণনা করেন। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস, আল্লাহর আয়াতগুলোকে সুস্পষ্ট করে বর্ণনা করেন কার জন্য? লিন-নাস, দুনিয়ার সকল মানুষের জন্য। তাহলে কোরআনের আয়াতগুলো বর্ণনা করা হয় কাদের জন্য? নাকি লিল উলামা, আলেমদের জন্য? লিন-নাস, এটা দুনিয়ার সমস্ত মানুষের জন্য আল্লাহ বলতেছেন, স্পষ্ট করে আল্লাহ বর্ণনা করেন। তাহলে আপনি কোরআন না বুঝার কি আছে? মানুষ কোরআন বুঝবে না এই কথা বলা মানে এই আয়াতের বিরোধিতা করা। আল্লাহ পাক বলতেছেন আমি আমার আয়াতকে দুনিয়ার মানুষের জন্য সুস্পষ্ট করে বর্ণনা করেছি। আমি যদি কই না কোরআন অনেক কঠিন, এটা ধরা ছোঁয়া যাবে না, সাধারণ মানুষ কোরআন পড়া যাবে না, কোরআন পড়লে গোমরা হয়ে যাবে, তা আল্লাহর আয়াতের বিরোধিতা হইল না? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ পাক বলতেছেন এই আয়াতগুলো মানুষের জন্য এই জন্য বর্ণনা করি যাতে তারা এই আয়াতগুলো থেকে উপদেশ গ্রহণ করতে পারে। এখানে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ শরীয়তের মাসালা বর্ণনা করেছেন। ইহুদি খ্রিস্টানদের নিকটে, আহলে কিতাবদের নিকটে, মুশরিকদের নিকটে যখন মহিলাদের হায়েজ অবস্থা থাকে তখন তার দ্বারে কাছে যেতে পারবে না, তাকে দলীয় মানে অসুচি হবে, শুইলেও অসুচি হবে, তার রান্না বান্না খাইলেও অসুচি হবে, সব অসুচি। তো আল্লাহ পাক ইসলামে এই অসুচির বিধান পরিত্যাগ করে আল্লাহ বললেন যে তার রান্না বান্না, তার খাওয়া দাওয়া সব বৈধ, সব জায়েজ, শুধু একটা জিনিস হারাম, হায়েজ অবস্থায়। এই মাসালাটাই আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। ওয়াইয়াসআলুনাকা আনিল মাহিদ, রাসূল আপনাকে তারা হায়েজ সম্পর্কে, মাহিদ সম্পর্কে জিজ্ঞাসা করে। মাহিদ মানে হায়েজগ্রস্ত মানে মা বোনদের কথা জিজ্ঞাসা করে। কুল হুয়া আযান ফাতাযুলুন নিসা ফিল মাহিদ, আল্লাহ পাক বলেন কুল হুয়া আযান, আসলে ওই অবস্থাটা একটা মানে অস্বাভাবিক অবস্থা, মানে এটা স্বামী স্ত্রীর জন্য স্বাভাবিক অবস্থা না, এটা হলো হুয়া আযান, অস্বাভাবিক অবস্থা। ফাতাযুলুন নিসা ফিল মাহিদ, হায়েজগ্রস্ত অবস্থায় তোমরা তাদেরকে পরিত্যাগ করো। পরিত্যাগ মানে সর্বক্ষেত্রে পরিত্যাগ না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ না তারা পবিত্র হয় ততক্ষণ তাদের নিকটে গমন করিও না। ফাইজা তাতাহহারনা, যখন তারা পবিত্র হয়ে যাবে, পবিত্র হওয়ার পরে তাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরে যখন তারা গোসল করে নেবে, ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে তোমরা গমন করো।
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য একটি ক্ষেত খামার, শস্য ক্ষেত্র। ফাআতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের শস্য ক্ষেত্রে যে কোনো ভাবে তোমরা গমন করো। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, তবে ওই জমির মধ্যে যেতে হবে তোমাদেরকে ভবিষ্যৎ ফসল লাভের আশায়। এই কথাটার মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলা মাসালা আছে। ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, মানে স্ত্রীদের কাছে গমন করতে হবে, উদ্দেশ্য থাকবে কি? ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের প্রতিবন্ধকতা তৈরি করে গমন করা যাবে না। এটা আল্লাহ পাক বলেছেন ওয়াকাদ্দিমু লিআনফুসিকুম, সন্তান লাভের আশাই তোমরা ওই স্ত্রীদের কাছে গমন করবে। ওয়াত্তাকুল্লাহা ওয়া আলামু আন্নাকুম মুলাকুহ, আর আল্লাহকে ভয় করো, জেনে রাখো তোমরা আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর মুমিনদেরকে এই বিষয়ে আপনি সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক শপথের ব্যাপারে বর্ণনা করতেছেন, কসম। অনেক সময় আমরা অনেক কসম এমন খেয়ে ফেলি যে কসমটা ক্ষতিকর, কিন্তু কসম করে ফেলা হয়েছে। আল্লাহ পাক বলতেছেন এই জাতীয় কসমের ক্ষেত্রে তোমরা আল্লাহর নাম ব্যবহার করিও না, আল্লাহর কসম এই কথা বলিও না, মানে আল্লাহর নামকে যে কোনো জায়গায় ব্যবহার করিও না। অনেক জায়গায় দেখবেন এই যে দুজনে কথা কাটাকাটি হচ্ছে, বলে যে কোরআন শরীফ ধরে বলতে পারবি, কোরআন শরীফের লই যাই, কোরআনে কারিমকে লই যাই, ছুঁয়ে বল। তো কোরআনে কারিম তো এই ছোঁয়ার জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, এটা কোরআনের অবমাননা, কোরআনের সাথে বেয়াদবি। কোরআন এইরকম কোরআন ধরে বলা, ছুঁয়ে বলা, এটার জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেন নাই। ঠিক সব কাজে আল্লাহর নাম ব্যবহার করে আল্লাহকে শপথের মাধ্যম বানানো, এটাকে আল্লাহ পাক নিষেধ করতেছেন। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম, তোমাদের যেই শপথটি হবে আন তাবাররু, নেক কাজ, ওয়া তাত্তাকু, তাকওয়া, ওয়া তুসলিহু বাইনান নাস, মানুষের মাঝে মীমাংসা ফয়সালার প্রতিবন্ধক হবে যে শপথগুলো, সেই শপথগুলোতে ওয়ালা তাজআলুল্লাহ, আল্লাহর নাম তোমরা ব্যবহার করিও না। আল্লাহর নামে কসম, আল্লাহর নামে শপথ, এরকম কথা বলিও না। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ পাক সবকিছু শুনেন এবং জানেন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, অনর্থক নিরর্থক যে সকল কসম সেগুলার ব্যাপারে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না। ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, কিন্তু যেই শপথের দ্বারা তোমাদের কলব অর্জন করে, মানে যেগুলো গুরুত্বপূর্ণ জিনিসের জন্য শপথ হয় সেগুলার ব্যাপারে ভঙ্গ করলে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন। ওয়াল্লাহু গাফুরুন হালিম, আল্লাহ পাক গাফুর এবং হালিম। যেই শপথ সমাজের জন্য ক্ষতিকর, মানুষের ইসলার জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর, সেই শপথ যদি আল্লাহর নামে করা হয় তো সেই শপথ ভঙ্গ করা ওয়াজিব, ভেঙে ফেলতে হবে। আর শপথ যদি ভেঙে ফেললে কাফফারা দিতে হবে, শপথের কাফফারা। শপথের কাফফারা কি? ইতআমু আশারাতে মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা 10 জন মিসকিনকে পোশাক কাপড় চোপড় দেওয়া, অথবা একজন গোলাম আজাদ করা। তাও যদি না পারে তাহলে সিয়াম সালাসাতে আইয়াম, 3 দিন সিয়াম পালন করা। মানে এগুলা ধারাবাহিক আসবে। যদি এটা সামর্থ্য না থাকে তারপরেরটা, তারপরেরটা সামর্থ্য না থাকলে তারপরেরটা, তারপরেরটা সামর্থ্য না থাকলে তারপরেরটা। 226 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক শরীয়তের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা দিচ্ছেন, সেটার নাম হলো ইলা। ইলা, এটা শুনছেন কোনদিন? ইলা, হ্যাঁ, শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ইলা। ইলা মানে কসম করা। এই ইলাটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কসম। মানে স্বামী কসম করে বলল যে আল্লাহর কসম, আমি তোমার কাছে যাবো না, তোমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করলাম, এটার নাম হলো ইলা। এই বিচ্ছেদের পরে যদি
4 মাস স্বামী যদি স্ত্রীর কাছে না যায়, এই শপথের উপরে অটল থাকে, তাহলে 4 মাস পরে 1 তালাক হয়ে যাবে। তবে 4 মাসের মধ্যে যদি শপথের কাফফারা দিয়ে, শপথ ভঙ্গের কাফফারা দিয়ে 4 মাসের মধ্যে নিয়ে আসে, রাজাত করে, তাহলে তাদের সম্পর্ক অটুট থাকবে। আর যদি না নিয়ে আসে 4 মাসের মধ্যে, তাহলে 4 মাস পরে অটোমেটিক তালাকে রেজি হবে, এবং তালাকে রেজি হবার পরে ইচ্ছা করলে আবার পুনরায় বিয়ে করে নিয়ে আসতে পারবে। বুঝতে পারছেন মাসালা? এটার নাম হলো ইলা, এটাকে বলা হয় ইলা। তাহলে ইলার মেয়াদ হলো কয় মাস? 4। ঠিক এই আয়াতের উপরে কিয়াস করেই আরো অনেকগুলা মাসালা আছে। স্বামী স্ত্রী 4 মাসের অধিক আলাদা থাকতে পারবে না। বুঝতে পারছেন? তবে স্ত্রীর অনুমতি ক্রমে আলাদা থাকা যাবে, সেটা অনুমতি দিতে হবে। যেমন যারা বিদেশ থাকে, তারা তো 4 মাসে একবার আসতে পারে না বাংলাদেশে, এই জন্য তাদের স্ত্রী অনুমতি দিছে, এই জন্যই থাকে, এটা তাদের জন্য বৈধ। তবে স্বাভাবিক অবস্থায় 4 মাসের অধিক আলাদা থাকা যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রাষ্ট্রীয়ভাবে আইন করা হয়েছিল যে 4 মাসের মধ্যেই প্রজাতন্ত্রের, রাষ্ট্রের যত কর্মকর্তা কর্মচারী আছে তাদের ছুটির ব্যবস্থা করতেই হবে। সেনাবাহিনীতে, তারপরে বিভিন্ন সেক্টরে যারা চাকরি করবে, এরা 4 মাসের মধ্যে এদেরকে ছুটি দেওয়া হবে। 4 মাসের অধিক ছুটিবিহীন কেউ থাকতে পারবে না। এই 4 মাসের বিধানটা এখান থেকে আসছে, ইলার থেকে। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম, কেউ যদি তাদের স্ত্রীদের সাথে ইলা করে, তারাব্বুসু আরবাতে আশহুর, তাহলে সে অপেক্ষা করবে 4 মাস। 4 মাস অপেক্ষা করবে। ফাইন আযাম ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, এই 4 মাসের মধ্যে যদি ফিরে আসে, তাহলে আল্লাহ পাক গফুরুর রহিম, অর্থাৎ আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। ওয়াইন আযামুত তালাক, যদি ইলার মাধ্যমে তালাকের ইচ্ছা করে, মানে ইলা করে উদ্দেশ্য হলো কি তালাক দেওয়া, তাহলে আল্লাহ পাক বলতেছে ফাইন্নাল্লাহা সামিউন আলিম, এই পন্থাও তুমি করতে পারো, তবে সেটা 4 মাসের পরে আর বিলম্ব করা যাবে না। মানে 4 মাসের পরে ওই তালাকের দিকে আগাইতে হবে, তালাকের পদক্ষেপ নিতে হবে। মানে 4 মাস পরে তুমি তালাকও দিবে না, আবার স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় রেখে দিবে, স্ত্রীর কাছেও যাবে না, তালাকও দিবে না, এরকম অবস্থা করা যাবে না। যদি তোমার উদ্দেশ্য থাকে তালাক দেওয়ার, তালাক দিবা। যদি উদ্দেশ্য থাকে ফিরাই নিয়ে আসার, ফিরাই নিয়ে আসবা। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ পাক এরপরে তালাকের বিধান বর্ণনা করতেছেন। তালাক হলো চূড়ান্ত পর্যায়ে গিয়ে, মানে ইসলাম যে তালাকের সিস্টেম করেছে, এটা প্রথমে হবে স্বামী স্ত্রীর মধ্যে যে সবসময় একই ধরনের সম্পর্ক থাকবে, এটা ঠিক না। সম্পর্ক মাঝে মধ্যে অবনতি হইতে পারে, অবনতিও হবে, উন্নতিও হবে, সব হবে। তো যদি এমন অবস্থা হয় যে স্বামী স্ত্রীর আর একসাথে জীবনযাপন করা অসম্ভব, তখন সর্বপ্রথম কাজ হলো ফাইজুহুন্না, স্ত্রীকে কি করতে হবে? ওয়াজ নসিহত করতে হবে। সবাইকে বলছেন আল্লাহ পাক, তাহলে হুজুর নিয়ে ওয়াজ নসিহত করা লাগবে না, ওয়াজ নসিহত আপনি করবেন। ফাইজুহুন্না, এখানে ওয়াজ নসিহত মানে অর্থাৎ সম্পর্ক উন্নয়ন করার জন্য যা যা করা দরকার আপনি স্ত্রীর সাথে সেই বিষয়ে আলাপ আলোচনা করবেন। তারপরও কাজ হচ্ছে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছানা আলাদা করে দিবেন কিছুদিন, তাও দেখতেন যে কাজ হচ্ছে না, তাহলে কি করতে হবে? ওয়াদরিবুহুন্না, তাকে কিছু মানে অপমান বোধ করার জন্য কিছু লঘু শাস্তি, হালকা শাস্তি দাও, তাও হচ্ছে না। তখন সালিশের ব্যবস্থা করো, 2 পক্ষ মিলে, স্বামীর পক্ষ স্ত্রীর পক্ষ মিলে সালিশের ব্যবস্থা। সালিশেও কাজ হচ্ছে না, তারপরে কি করবা? 1 তালাক দিবে। এই 1 তালাকটা হায়েজ অবস্থায় দেওয়া যাবে না। হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, কবিরা গুনাহ হবে। কিন্তু তালাক দিলে তালাক কার্যকর হবে। কেউ তালাক দিয়ে দিলে তালাক হয়ে যাবে, কিন্তু হায়েজ অবস্থায় তালাক দেওয়া হারাম, কবিরা গুনাহ।
আবার একসাথে 3 তালাক দেওয়া এটাও কবিরা গুনাহ, এটা হারাম। এটাকে বলা হয় তালাকে মুগাল্লাজা, এটা হারাম। কিন্তু 4 মাযহাবের এই মত হলো একসাথে তালাকে মুগাল্লাজা দিলেও 3 তালাক কার্যকর হবে। বুঝতে পারছেন? একসাথে 3 তালাক দেওয়া হারাম, কিন্তু কেউ যদি দিয়ে দেয় তাহলে 3 তালাকেই কার্যকর হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম কেউ তালাক দিলে, একসাথে 3 তালাক দিলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে নিয়ে আসতেন। ডেকে নিয়ে এসে ওই 3 তালাকও কার্যকর করতেন, পাশাপাশি ওই লোকটারে কিছু বেত্রাঘাত করতেন। বলতে যে এটা হলো তোমার বেয়াদবির শাস্তি, যে আল্লাহর দ্বীনের সাথে তালাক নিয়ে তামাশা করছো, বেয়াদবি করছো, এই জন্য বেত্রাঘাতটা হলো ওইটা শাস্তি, আর 3 তালাক কার্যকর হইতো। বর্তমানে আমরা ওই বেত্রাঘাত বন্ধ করে দেওয়ার কারণে, স্বামীদেরকে ওই শাস্তিটা বন্ধ হয়ে যাওয়ার কারণে স্বামীরা একসাথে 3 তালাক দিয়ে দেয়। 3 তালাক তো দেয়, আরো বেশিও দেয়, 100 তালাক 150 তালাকও দেয়। এগুলার জন্য যদি ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাস্তির বিধান থাকতো, তাহলে এই বেয়াদবি, এই আল্লাহর দ্বীনের সাথে এই বেয়াদবি হতো না। তালাকটা হবে 1 তালাক করে 3 বার, আর হায়েজের মধ্যে হবে না, এটা হবে তোহরের মধ্যে। তোহর মানে পবিত্র অবস্থায়। এরপরে এক তালাক দেওয়ার পরে ইদ্যত পালন করবে। ইদ্যত হলো 3 মাস, 3 হায়েজ পর্যন্ত ইদ্যত পালন করবে। ইদ্যত পালনের ভিতরে সে আবার তাকে রাজাত করবে। রাজাত না করলেও যদি তার ইদ্যত পার হয়ে যায়, তাও তাকে ফেরত নিয়ে আসতে পারবে। এইভাবে 1 তালাক দিয়ে বাকি জীবন কাটাতে পারবে, কোনো অসুবিধা নেই। আবার কিছুদিন পরে কোনো কারণে 2য় তালাক দিল, সে একই নিয়মে ইদ্যত পালন করলো, সে 2 তালাকের পরেও জীবন থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু 3য় তালাক যখন হয়ে যাবে, এরপরে আর কোনো অবস্থায় তাকে ফিরিয়ে আনার অধিকার নাই। এখানে একটা আয়াত আছে, আয়াতটা আসবে আমাদের তাফসিরে। এই আয়াতের অপব্যাখ্যা করে কিছু শয়তান আমাদের দেশে হিল্লা বিয়া করায়। নিজের স্ত্রী আরেকজনের কাছে বিয়ে দিয়ে 1 দিন 2 দিন পরে আবার তালাক দিয়ে আবার আগের স্বামী বিয়ে করে। এটা শয়তানি কাজ। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। যারা এই জাতীয় হিল্লা বিয়ে করে আর করায়, উভয়ের উপরে আল্লাহর লানত। এগুলো হলো শয়তানি বিয়ে, এটা বিয়ে না, এটা হলো শয়তানি বিয়ে। আর যারা এই জাতীয় বিয়ে করে, আরেকজনের বউ 1 দিনের জন্য বিয়ে করে, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিবেন আত-তাইসুল মুস্তাআর। এরা হলো বাড়াতে ফাটা, মানে এরা মানুষ না, এগুলা ফাটা ছাগল, ফাটা ছাগল। আর এগুলা মুস্তাআর, এগুলা ভাড়ায় খাটে। এগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা উনাব্বিউকুম বিতাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ভাড়াটে ফাটা সম্পর্কে জানাবো না? এই ভাড়াটে ফাটা হইলো যেগুলা হিল্লা বিয়ে করে। সমাজে কিছু মানুষ আছে এগুলা হিল্লা বিয়ে করে, এগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আত-তাইসুল মুস্তাআর। এই নোংরা কাজ ইসলামে বৈধ না। তবে এখানে যে আয়াতটা, সেটাও আমরা বলে দিই। আয়াতটা হলো 3 তালাক কার্যকর হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন ইদ্যত পালন করছে। ইদ্যত পালনের পরে ওই মহিলার অন্য জায়গায় বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে কোনো কারণে ওই স্বামীর সাথে আবার 2য়বার তালাক হয়ে গেছে। বিয়ের সময় তো জানতো না যে এর সাথে তালাক হয়ে যাবে। কেউ কি তালাকের উদ্দেশ্যে বিয়ে করে নাকি? আগে থেকে যদি পরিকল্পনা থাকে যে তার সাথে বিয়ের 1 মাস পরে আমি ছেড়ে দিব, তাহলে ওটাতে বিয়ে হবে না। উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু কোনো কারণে আবার তালাক হয়ে গেছে, অথবা ওই স্বামী মারা গেছে, তাহলে ওই মহিলাকে আবার আগের ওই স্বামী বিয়ে করতে পারবে। এটা হলো লক্ষের মধ্যে 2-3 লাখ, 5 লাখ, 10 লাখ একটা দৈব চক্রে এরকম ঘটনা ঘটতে পারে। এটা সচরাচর ঘটবে না, খুব কম। আর যাদের মধ্যে এরকম দীর্ঘ প্রসেস, 7-8টা প্রসেস শেষ করে তালাক হয়েছে, তো এটা যে আবার ফেরত আনবে এই সম্ভাবনাও তো নাই। এই সম্ভাবনা যদি থাকতো, এটা তো ওই দীর্ঘ সময় যে প্রসেস চলছে সেই সময় তো এটা রেখে দিত।
তাহলে যেই স্ত্রীকে ওইভাবে তালাক দেওয়া হয়েছে তাকে আবার ফেরত আনবে, এটা অসম্ভব বিষয়। আর ফেরত আনলেও পরের স্বামী মারা যাবে বা তালাক হবে, এটা তো সহজে হবে না, দুই একটা মাঝে মধ্যে হতে পারে, এটা জায়েজ। আর স্ত্রীর পক্ষ থেকে যেটা হবে সেটার নাম হলো খোলা। একটা হলো তালাক আর একটা হলো খোলা। খোলাটা হবে স্ত্রীর পক্ষ থেকে। স্ত্রী প্রথমে স্বামীর সাথে আলাপ করবে যে আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না, তুমি আমাকে তালাক দাও। এই তালাকের বিনিময়ে আমি তোমাকে এই পরিমাণ ফিদিয়া দিব। ফিদিয়া, ফিদিয়া মানে ধরেন বললো যে আমি তোমাকে 1 লাখ টাকা দিব, এটা ফিদিয়া। স্বামী বললো যে না আমি দিব না, তালাক দিব না। আচ্ছা, তখন ওই স্ত্রী কি করবে? স্ত্রী কাজের নিকটে যাবে, বিচারকের নিকট, কোর্টে যাবে। কোর্টে গিয়ে সে বলবে যে আমি স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে চাই, ওই স্বামীর তালাক চাই। তখন কোর্ট তাকে নির্ধারণ করে দিবে যে কি পরিমাণ ফিদিয়া দিবে। আর মোহর এবং ইতিপূর্বে যা দেওয়া হয়েছে সেগুলো ফেরত নেওয়া যাবে না। স্ত্রীর থেকে মোহরও ফেরত নিতে পারবে না, যা কিছু দেওয়া হয়েছে সেগুলো ফেরত নেওয়া যাবে না। তবে স্ত্রী তাকে কিছু ফিদিয়া দিবে এবং আদালত তাকে মানতে বাধ্য করবে যে পরিমাণ ফিদিয়া আদালত দুই পক্ষের অবস্থান দেখে এবং তাদের সাধ্য কতটুকু আছে দেওয়ার মতো, এই পরিমাণ দেখেই ওই ফিদিয়া নির্ধারণ করবেন। আল্লাহ পাকের জন্য ফিদিয়াটা নির্ধারণ করেন নাই। ফিদিয়া নির্ধারণ করে স্বামীর থেকে তালাকের ব্যবস্থা করে দিবেন। এটার নাম হলো খোলা। তবে খোলা তালাকের পরে ইদ্যত পালন করবে 3 মাস। ইদ্যতের পরে যদি বুঝতে পারে যে আমাদের ভুল হয়ে গেছে, খোলা তালাক নেওয়াটা, ওই স্ত্রী যদি আবার আগের স্বামীর কাছে যেতে রাজি হয় তাহলে এটা জায়েজ। বুঝতে পারছেন? মানে ওই 3 তালাকের পরে তো জায়েজ নাই, কিন্তু খোলা তালাকের পরে জায়েজ। মাঝখানে কোনো বিয়ে শাদী লাগবে না, খোলা তালাকের পরে আবার ইচ্ছা করলে যেতে পারবে। তবে আমাদের দেশে বর্তমানে যেটা হয় এটা খোলা তালাক না। আবার এটারে মনে করবেন না যে খোলা তালাক, এটা খোলা তালাক না, এটা হলো তালাকে তাফবিদ। তালাকের অনেকগুলো প্রকার আছে, তোর মধ্যে একটা তালাকের নাম হলো তালাকে তাফবিদ। তালাকে তাফবিদ মানে স্ত্রীকে তালাকের ক্ষমতা দেওয়া। স্ত্রীর কোনো তালাকের ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। স্ত্রী খোলা করতে পারে, খোলা তালাক না। খোলা আরেক জিনিস, অনেকে আবার খোলা তালাক বলে, খোলা তালাক না। খোলা হলো তাকে তালাকের জন্য কিছু তালাক কিনে নেওয়া, মানে খোলাটা হলো তালাক কিনে নেওয়া। যে স্বামী তালাক দিচ্ছে না, তাকে আমি কিছু টাকা পয়সা দিয়ে তালাকটা কিনে নিলাম, ওটা তালাক না। কিন্তু মানে স্ত্রীকে সরাসরি তালাক দেওয়ার ক্ষমতা দিয়ে দেওয়া, এটার নাম হলো তালাকে তাফবিদ। ফা ওয়াও দাদ, তাফবিদ। তালাকে তাফবিদ হলো যে স্বামী অযোগ্য, মানে যার কোনো পুরুষত্ব নাই, মানে সে পুরুষ হিসাবে তার যে ইসলাম যে রাইটস দিছে সেটা নাই, মানে তার কোনো সমস্যা জটিলতা আছে, তো সে দুর্বল পুরুষটা স্ত্রীকে এরকম ফাওয়াত দিতে পারে। ইসলাম এই অনুমোদন দিছে। এখন কথা হলো আমাদের দেশে যারা বিয়ে করে এরা সবাই দুর্বল পুরুষ। এরা বিয়ের সময় স্ত্রীকে ফাওয়াত দিয়ে দেয় যে তোমাকে তালাক দেওয়ার, স্ত্রীকে তালাক দেওয়ার অনুমতি দেওয়া হইল। এটা এই যে নাকানামা লেখা হয়, বিয়ের যে রেজিস্ট্রি হয়, সেই রেজিস্ট্রির মধ্যে একটা ঘর আছে যে লেখা আছে আপনি কি আপনার স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিচ্ছেন। কাজী সাহেব কিন্তু কাউকে জিজ্ঞাসা করে না, কোনো স্বামীকে জিজ্ঞাসা করে না যে আপনি কি তালাকের অনুমতি দিচ্ছেন, দিবেন না, এটা জিজ্ঞাসা করে না। না জিজ্ঞাসা করে উনি ওখানে টিক দিয়ে দেয়, মানে কাজী সাহেব নিজের থেকেই বাস ওই স্ত্রী অনুমোদন দিয়ে দিচ্ছে। এই টিক চিহ্নটা কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে। তার অর্থ হলো কাজী সাহেবের দিকে যেই দিক, কিন্তু আদালত বুঝবে যে আপনি দিচ্ছেন, যেহেতু আপনি ওখানে স্বাক্ষর করছেন, আপনার সিগনেচার আছে, সাক্ষী আছে, সব আছে। তো এবার আপনার স্ত্রী পাওয়ার পেয়ে গেল তালাক দেওয়ার। এই জন্য আমাদের দেশে যে তালাক গুলা হয় এগুলো খোলা না, এগুলো হলো তালাকে তাফবিদ। স্ত্রীকে আপনি ক্ষমতা দিচ্ছেন, ওই ক্ষমতার আলোকে উনি তালাক দিচ্ছেন।
এজন্য যে স্ত্রী তালাকনামা পাঠাই দেয় স্বামীর কাছে, আমাদের দেশে এখন স্বামীরা কিন্তু তালাক খুব কমে দেয়, কারণ স্বামী তালাক দিতে গেলে ওই যে মোহর সব দিতে হয়, এজন্য স্বামীরা তালাক দিতে চায় না। তো স্ত্রীরা ওই তালাকে তাফবিদের ক্ষমতা বলে কাজের মাধ্যমে তালাকের নোটিশ পাঠায়। এটা খোলা তালাক না, এটা তালাক, এটা খোলা না, বুঝতে হবে। এজন্য এইরকম তালাক হইলে স্ত্রীর পক্ষ থেকে হইলেও আবার পুনরায় তাদের মধ্যে বিয়ে হওয়া যাবে না। কিন্তু যদি খোলা হয় তাহলে তাদের মধ্যে বিয়ে হওয়া আবার যাবে। এটা হলো খোলা এবং তালাকের মধ্যে পার্থক্য। আমরা পরবর্তী তাফসিরে ইনশাআল্লাহ এই বিধিবিধানগুলো আলোচনা হবে। এই আয়াতটা শেষ করে আমরা তাফসির শেষ করব। আল্লাহ পাক বলতেছেন তালাক প্রাপ্ত নারীর ইদ্দত হবে 3 কুরু, সালাসাতা কুরু। দেখেন এখানে কত আল্লাহ পাকের হিকমতের কথাবার্তা। যারা আমরা আলেম আছি তারা এটা এই আয়াতটা সবাই জানি যে উসুলে ফিকহের একটি গুরুত্বপূর্ণ আলোচনা, যে সালাসাতা কুরু। কুরুর অর্থ কেউ বলছেন যে হায়েজ, কেউ বলছেন যে তোহর। সালাসাতা কুরু, তো এখানে দেখেন যারা হায়েজ বলছেন তাদেরটাও সহি, যারা তোহর বলছেন তাদেরটাও সহি। তাহলে একাধিক মত যে সহি হতে পারে এটা তার দলিল। এজন্য একাধিক মাযহাব, একাধিক মত, একাধিক গবেষণা সবগুলাই সহি, এটা অনেকগুলাই সহি হতে পারে। এখানে আল্লাহ পাক স্পষ্ট করে হায়েজও বলেন নাই, তোহরও বলেন নাই, বলছেন সালাসাতা কুরু, 3 কুরু নারীরা ইদ্দত পালন করবে। এখন এখানে অনেক দলিল প্রমাণ দেখবে যে উসুল ফিকহের বিশাল অংশ জুড়ে এই আয়াতের নিয়ে ফকিহদের মধ্যে আলোচনা। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না আন ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন্না ইন কুননা ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলেন যদি তারা আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমানদার হয়, তারা যেন তাদের রেহেমের মধ্যে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তা যেন তারা গোপন না করে। মানে তালাকের পরে ইদ্দতটার বিধান রাখা হয়েছে এই জন্য যাতে ওই মহিলার গর্ভে কোনো সন্তান আছে কিনা এটা সুস্পষ্ট হওয়ার জন্য এই 3 কুরুর বিধান। আল্লাহ পাক বলতেছেন যদি কোন স্ত্রীর রেহেমের মধ্যে সন্তান থাকে সেই জন্য এটা কোনো অবস্থায় গোপন না করে। যদি তাদের মধ্যে ইসলাহের ইচ্ছা থাকে তাহলে এই ক্ষেত্রে স্বামী, তাদের স্বামীরাই অগ্রাধিকার হক বেশি যে তারা তাদেরকে ফেরত নিয়ে আসবে। অর্থাৎ ফেরত নিয়ে আসবে বলতে এক তালাকের পরে স্বামীরা আবার ওই ইদ্দতের ভিতরে তাকে রাজাত করবে, ফিরিয়ে নিয়ে আসবে। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ পাক বলতেছেন যে স্বামীদের যেমন স্ত্রীদের উপরে অধিকার আছে, স্ত্রীদেরও ঠিক সমপরিমাণ অধিকার স্বামীদের উপরে আছে। তবে ওয়ালির রিজাল আলাইহিন্না দারাজাত, দুইজনেই একই পোস্টে, দুইজনের পোস্ট এক পোস্ট, দুইজনেই অফিসার। এখন দুইজনে যদি একজনের কথা একজনে না শুনে তাহলে সেই অফিস চলবে। দুইজনের সমান র্যাঙ্কের হইলেও একজনকে কিন্তু সিনিয়রিটি দিতে হবে একটু, কারণ না হয় তার কমান্ড চলবে না, তখন সেটা ধ্বংস হয়ে যাবে ওই প্রতিষ্ঠান। তো স্বামী স্ত্রী দুইজনে আল্লাহ বলতেছে সমান। এখন দুইজনে যেহেতু সমান, স্ত্রী কবে যে আমার কথা তুমি শুনবা, স্বামী কবে যে আমার কথা তুমি শুনবা, তো ওই পরিবার ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক এই জন্য স্বামীকে একটু সিনিয়রিটি দিচ্ছেন, কারণ স্বাভাবিকভাবে বিয়ের ক্ষেত্রে স্বামীর বয়স বেশি থাকে, এটা আল্লাহ পাকের ফিতরতেই এরকম। তো স্বামী যেহেতু বয়সে বড়, তারপরে স্বামী ইনকামের যোগ্যতা আল্লাহ পাক নারীর থেকে স্বামীকে বেশি দিচ্ছেন, তাহলে এই কথাটা আল্লাহ পাক সূরা আন-নিসার মধ্যে বলছেন যে স্বামী অর্থ উপার্জনের দিক থেকে আগানো, বয়সের দিক থেকে আগানো, বুদ্ধিমত্তা আরো অনেক অনেক দিক থেকে আগানো। এজন্য একটা পরিবার প্রধান হওয়ার জন্য, ওই পরিবারের প্রিন্সিপাল হওয়ার জন্য স্বামী যোগ্য। আল্লাহ পাকের জন্য বলছেন ওয়ালির রিজাল আলাইহিন্না দারাজা, তবে স্ত্রীদের উপরে স্বামীদের একটা দারাজা আছে, আলাদা একটা মর্যাদা আছে, স্তর আছে, একটা সিনিয়রিটি আছে। এজন্য স্ত্রী পরিবার প্রধান হবে না, পরিবার প্রধান হবে কে? স্বামী। ওয়াল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ পাক আজিজ, মহাপরাক্রমশালী এবং মহান হিকমতের অধিকারী। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।
আমাদের একজন সম্মানিত শায়েখ, আপনারা সকলে জানেন, শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি ওই দিন ইন্তেকাল করেছেন গত বুধবার না মঙ্গলবার? হ্যাঁ, বুধবার সকালে তিনি ইন্তেকাল করেছেন। আমাদের অত্র মসজিদে তিনি আলোচনা করেছিলেন, আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা তিনি শুনিয়ে গেছেন। তার যে খেদমত আল্লাহর দ্বীনের জন্য, আমরা এই বাংলা ভাষাভাষী লোকেরা একজন সহি আল্লাহর দ্বীনের দায়ী আমরা হারিয়ে ফেললাম। আসলে তিনি এই উম্মার জন্য অনেক দরকার ছিল উম্মার। তো আল্লাহ পাক, এই যে একটু আগে আমরা আয়াত বললাম যে কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর আল্লাহ ভালো জানেন। তা আল্লাহ পাক হয়তো উনাকে নিয়ে যাওয়াটাই কল্যাণকর মনে করেছেন। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন তার জিন্দেগির সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আযাবে কবর থেকে, আযাবে নার থেকে আল্লাহ পাক যেন তাকে হেফাজত করেন। এবং আল্লাহ পাক যেন তার অবর্তমানে আমরা যে ক্ষতি এই উম্মার হয়েছে, সেই ক্ষতি যেন আল্লাহ পুষিয়ে নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন ওই খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর শায়েখের মতো আরো এরকম অসংখ্য শায়েখ আল্লাহ যেন বাংলার জমিনে তৈরি করে দেন। এরপরে দ্বিতীয় আরেকটি বিষয় হলো, আমাদের তাফসির গুলো, খুতবা গুলো, এগুলো বর্তমানে আলহামদুলিল্লাহ এগুলো মোবাইলে রাখার ব্যবস্থা করা হয়েছে। এখন আপনি এটা মোবাইলে নিয়ে এই সবগুলো মোবাইলে রাখতে পারবেন। তো এটার জন্য আমাদের একজন ভাই এই কাজটা করে দিয়েছেন। ওই ভাইয়ের নাম হলো শহীদুল ইসলাম, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাই। এই কাজটা করতে গেলে 50-60 হাজার টাকা লাগতো। উনি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনকে ভালোবেসে তিনি ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওনাকে আমরা কোনো টাকা পয়সা দিতে হয় নাই। এই অ্যাপসটা যদি আপনি মোবাইলে রাখেন, এটা গুগলে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এখন আমাদের এই হাসানের কাছে, তারপরে শাকাওয়াতের কাছে আছে, ওদের থেকে শেয়ার ইট করেও আপনি নিতে পারবেন। এটার মধ্যে আমাদের একবারে সব তাফসির, তারপরে সব খুতবা এবং পরবর্তীতে যেগুলো হবে সেগুলো এটার মধ্যে অটোমেটিক চলে যাবে। হ্যাঁ, এবং এটা অনলাইনে আপনি সরাসরিও দেখতে পারবেন। আপনার মোবাইলে নেট থাকলে আপনি এই তাফসির লাইভ সেখানে মোবাইলেও দেখতে পারবেন। তো এটা করাতে সুবিধা হয়েছে, আমাদের দেশের এখন তো এমন কোনো মানুষ নাই যার হাতে মোবাইল নেই, এবং সব দামি দামি ভালো ভালো মোবাইল সবার কাছে। তো ইন্টারনেট অনেকে দেখা যায় যে কম্পিউটার, ল্যাপটপ তো সব শ্রেণীর সবার কাছে ওইরকম সব সময় হাতের নাগালে থাকে না, কিন্তু মোবাইলটা তো সব সময় আছে। তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাফসির শোনা, খুতবা শোনা, দ্বীনি আলোচনা শোনা, এটা সহজ করার জন্য বর্তমানে এই পদ্ধতিটা করা হয়েছে। তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের ওই শহীদুল ইসলাম ভাইকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ পাক তার আব্বা আম্মা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। আল্লাহ পাক ওই ভাইকেও যেন সহি দ্বীনের আল্লাহ হেদায়েত দান করেন। তার পরিবার পরিজন সবাইকে যেন আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন। এখানে একটা প্রশ্ন আসছে যে স্বামীর পুরুষত্ব না থাকায়, স্বামীর কাছে খোলা করতে না পেরে যদি অন্যত্র বিয়ে হয় তাহলে তাকে জায়েজ হবে না? এটা কোন অবস্থা জায়েজ হবে না। এটা এই মানে ভাই জানতে চেয়েছেন, খোলা করতেছে না স্বামী, তারপরে যদি সে অন্যত্র বিয়ে হয় ওই বিয়ে জায়েজ হবে কিনা। এটা কোনো অবস্থায় জায়েজ হবে না। যখন একজন স্বামীর সাথে আকদ সম্পন্ন হবে, আকদ মানে কি? গিরা। স্বামীর সাথে একটা গিরা দিলেন, ওই গিরা না ছুটাই আরেক জায়গায় গিরা দেওয়া যাবে না। বুঝতে পারছেন? এটা হলো গিরা। তালাক হইলো ওই গিরা ছুটানো, তো খোলা হলো গিরা ছুটানো। আপনি গিরা খুললেন না, গিরা দিয়ে রাখছেন এক গিরা, তো আবার আরেক জায়গায় গিরা দিবেন, এটা জায়েজ নাই। এজন্য যে কোনো উপায়ে খোলা করেই নিতে হবে। ইসলাম তো এখানে বিধান রাখছে, আপনার খোলা যদি সে স্বামী ইচ্ছাকৃত না দেয়, স্বামী না দিলে আপনি কাজীর মাধ্যমে, কোর্টের মাধ্যমে, আদালতের মাধ্যমে নিতে পারবেন। তাহলে কোর্টের মাধ্যমে আপনি কাজের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলেই তো খোলা করতে পারতেছেন। তো সে সুবিধা থাকার পরে আপনি কেন অন্যদিকে যাবেন? আর তালাকের মাসালাগুলো খুব জটিল মাসালা। জটিল মাসালা মানে মাসালা জটিল না,
কিন্তু আমরা সমাজের লোকেরা এটারে জটিল বানাইছি, জটিল বানাই। এখন তালাকের ব্যাপারে যে ফতোয়াগুলা আসে, এই ফতোয়াগুলা ম্যাক্সিমাম মিথ্যা কথা বলে। তালাকের জন্য ফতোয়া নিতে আসলে মিথ্যা কথা বলে, মানে কোন রকমের অজুহাত খুঁজে যে স্ত্রীকে রাখা যায় কিনা, মানে হুজুর একটু ফতোয়া দিয়ে দিক যে তালাক, হ্যাঁ তালাক হয় নাই, এই জিনিসটা বের করার জন্য সে মিথ্যা কথা বলে, বলে যে আমি কি বলছি তখন কিছু বলতে পারি না। তা আপনি ওই অবস্থায় সব খেয়াল আছে, আপনি যে তালাক দিচ্ছেন এটাও জানেন, ওই অবস্থায় সব খেয়াল আছে, আপনি ওই অবস্থায় তালাক দিচ্ছেন, তা তালাক হবে না কেন? তালাক কার্যকর হবেই। আপনি ওই অবস্থায় একজন মানুষ মেরে ফেললে যদি বলেন যে আমি যে মানুষ মারে ফেলছি তাও জানি না, তা আপনি কি ছাড় পেয়ে যাবেন যে আপনি বেহুশ হয়ে মানুষ মারি ফেলছেন? মানুষ মারার মতো জ্ঞান আছে, তালাক দেওয়ার মতো জ্ঞান আছে, তাহলে আপনি কিসের বেহুশ ছিলেন? তো এই জন্য মানে এরকম অবস্থায় তালাক দিলেও তালাক এগুলো কার্যকর হবেই। আর তালাক তো রাগেই দিবে, তালাক তো আর হাসতে হাসতে দিবে না। আনন্দে থাকলে স্বামী স্ত্রী খুশিতে থাকলে তালাক দিবে কেন? তালাক তো দিবে রাগ করে, রাগ করে তালাক দিচ্ছেন, অসুবিধা কি? তালাক দিলেই তালাক কার্যকর হবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, আমাকে অনেকেই মাঝে মাঝে খালি তালাকের মাসালা জিজ্ঞাসা করেন ফোনে, মোবাইলে। মোবাইলে ফোনে এই তালাকের মাসালা দেওয়ার বিষয় না, এটার সাথে অনেক বিষয় সম্পৃক্ত আছে। এটা আপনি সুন্দর করে, যিনি তালাক দিচ্ছেন উনি যদি ফতোয়া চান, ওনাকে বলবেন যে আপনি সুন্দর করে লেখেন, কি কি বলছেন, কখন বলছেন, কেমনে বলছেন, কি হয়েছে সব লেখেন। সুন্দর করে লেখে আপনি একটা, যেখানে ফতোয়া দেওয়া হয় এরকম একটা ফতোয়া সেন্টারে, ফতোয়া কেন্দ্রে একজন মুফতি সাহেবের কাছে দেন, ওখান থেকে আপনি লিখিতভাবে জবাব নেবেন। এজন্য তালাকের বিষয়ে ওই মোবাইল করে জিজ্ঞাসা করে কথাবার্তা, এগুলোর মাধ্যমে তালাকের ফয়সালা চাইবেন না, ফয়সালা দেওয়াও যাবে না। এটা লিখিতভাবে ফয়সালা চাইবেন, লিখিতভাবেই দেওয়া হবে। এবং এটার সাথে রাষ্ট্রীয় আইনেরও অনেক ব্যাপার স্যাপার আছে। এটা যে মুফতি লিখিত দিবেন তিনি বুঝবেন যে এটা কিভাবে কি দিতে হবে, এই জন্য এটা মৌখিকভাবে দেওয়ার বিষয় না। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।